যিনি উঠাইছেন তারে দাঁড়াইতে মুফতি সাহেবের মাদ্রাসার ফয়েজ এটা, যার কারণে এখানে আসছি, যে ব্যক্তির আকর্ষণে এখানে আসছি, আপনি এটা উঠাইলেন, এটা ভিতরে যেটা আছে এটা বাইর করে ফেলান, কেটে দেন, কাটেন। দুঃখ ওলামাদের ডিপু, এত বড় ব্যক্তিত্ব মাটির নিচে চলে যায়, মাটির উপরে রাজত্ব করতেছেন, আমাদের কাছে তার মূল্য নাই। এই সুন্নত 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 করতে করতে জীবন গেছে, না খায়া মরছে। আমরা তাদের নামের বরকতে বিশাল বিশাল বিল্ডিং করতেছি, বিশাল বিশাল অবস্থানে আছে। ওই একটা ব্যক্তি যার কারণে সারা চিটাগাং আবাদ। যদি দুনিয়ার থাকতো তাহলে সারা পৃথিবী মুসলমান হয়ে গেল। আমরা তার নাম লই আর আমরা এই গুনার কাজগুলো, গুনাহ। গ্লাসের মধ্যে যদি দুধ থাকে 1 গ্লাস, আর ওটার মধ্যে যদি 2 ফোঁটা বিষ পড়ে, বলেন এই দুধ কেউ পান করবে? করবে? অথচ পান করলে মরে যাওয়ার সম্ভাবনা এটিনই না, মরতেও পারে নাও মরতেও পারে, মরতেও পারে নাও মরতে পারে। তবু তারা 1 লাখ টাকা দিলেও আর এই দুধ খাবে না, কেন যে সে জানে মরে যাওয়ার সম্ভাবনা, মৃত্যুর সম্ভাবনা আছে। কত চেষ্টা করি আমার জীবনটাকে বাঁচাইবার জন্য। কিন্তু বলেন এমন একজন আছেন যে কোনদিন মরবেন না, এরকম কে কে আছেন? আদুলান যে যে মরবেন হেরা আদুলান, মাশাআল্লাহ। তাহলে তো দেখা যায় বুঝেন মরেই যাব, কিন্তু সাপে যদি আমার আক্রমণ করে আমি মৃত্যুবরণ করি, কেউ যদি আমার বিষ খাবায় আর আমার মৃত্যু হয়, তো ইনশাআল্লাহ আমি শহীদের মর্যাদা পাবো। দুনিয়ায় আমি নাই, আখিরাতে আমার আবাদ হয়ে গেল। এমনিও তো আমি দুনিয়া থাকবো না, একটু আগে পরে ধারণা ছিল বিষ খায় হয়ে গেছে, আমার আখিরাত বরবাদ হয়েছে। হ্যাঁ, জবরদস্তি আমার চুপে চাপে দুধের মধ্যে বিষ মিলায় খাওয়ায় যদি মারে আমারে, আল্লাহ জাল্লা শানুহু আমাকে শহীদের দরজা দিবে। লাভ হইল না ক্ষতি হইল? কিন্তু যদি আমি গুনাহ করে মারা যাই, যতদিন আমি দুনিয়া থাকবো, কিছু লোকে যদি আমি খুব প্রভাবশালী হই, ক্ষমতার অধিকারী, পয়সার অধিকারী, আমার দেখলে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, ভয় করবে, যে জামুগা আমার শয়তান, এই কেউ শয়তান। যদি সবাই আমার কষ্ট দেয়, আপনারা জানেন যে লোকটা খুব ভালো, গুনাহ করে না, জীবনে গুনাহ করে না, এই লোকটা এত ভালো, দিলে দিলে আপনারা না পারলেও আমার শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। যদি জোরে বলে আমার সম্মান করলে মানুষ আপনাকে মারবে, তা আপনি আমার তারিফ করবেন না, কিন্তু অন্তরটা আমার হয়ে যাবে, হবে না? হবে না? আমি ভালো মানুষ, আমি যদি ভালো হই তাহলে সকলেই দুনিয়াতে আমাদের সম্মান করবে। কিছু লোক যদি শত্রুতা করে, তো সে হাসাদ হিংসা করে নিজে নিজে মরবে। আসলে মানুষের দিল জয় হবে আমার, ঠিক না বেঠিক? আমি যখন মারা যাব, আমি গুনাহ করি না, তাহলে
কোথায় যাবো আমি? জান্নাত। আর যদি গুনাহ করি, সারা দুনিয়া মানুষ আমাকে সম্মান করে। গুনাহ যদি আমি করি, অনন্তকালের জীবনে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতে না জাহান্নামে? জান্নাতেও যেতে পারি যদি আমি তওবা করি, যদি আমি গুনাহ ছেড়ে দিই, যদি আমি তওবা কিছুই করলাম, যদি আল্লাহ চান আমাকে জান্নাতে দিবেন। কিন্তু আইনে বলে না, আইনে বলে আমার সোজা জাহান্নামে যেতে হবে। দুনিয়াতে আমি বাদশা, দুনিয়াতে আমি আমার মনের চাহিদা পূরণ করলাম, মনে যা চাই তাই করলাম, যাকে দেখতে মনে চায় দেখলাম, হারাম হইলেও দেখলাম, এমন কথা কইলাম যেটা না বললে চলে, মিথ্যা এইটা বললাম, না বললেও চলে, মিথ্যা বলি, মানুষের কুৎসা রটনা করি, মানুষের অকল্যাণ চাই, বলেন আমার আখিরাত নষ্ট হবে না? হবে না? হবে না? হবে না? গুনাহ বেশি খারাপ হইল যে দুনিয়াও নষ্ট আখিরাতও নষ্ট, না বিষ বেশি খারাপ হইল যেটা শুধু দুনিয়ার জীবন নষ্ট আখিরাতের ফসল কোনটা ভালো হইল? তাহলে বিষ তো আপনি ছেড়ে দেন, গুনাহ ছাড়েন না কেন? বুঝেন তো যে গুনাহ এটা যদি মিক্স হয়, দুধ খাই না আমি সারা রাত্রে তাহাজ্জুদ করলে লাভ হবে কি? মাথায় টুপি দিলে লাভ হবে কি? নেকির কাজের দ্বারা লাভ হবে কি? যদি ওইটার ভিতরে বিষ যায়, গুনাহ হলো বিষের চেয়ে মারাত্মক, তাহলে আমার এই নেকির কাজের দ্বারা লাভ কি হইল? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই বুঝ নাই কেন? এই বুঝ নাই, এই জন্য আমরা বিপদগ্রস্ত। মেধা দিছিলেন আল্লাহ, দুনিয়াতে বুঝতেছি, আখিরাত বুঝি না। এটা তো শয়তানের বুদ্ধি। দুনিয়া এটা বুঝে, আখিরাত বুঝে না, এটা হলো শয়তানের বুদ্ধি। আর হইল যেটা দুনিয়াও বুঝে, শয়তানকেও বুঝে, আখিরাত বুঝে এবং ভালো ব্যবস্থা নেয়, এটা হলো কোরআন এবং ওহীগত বুদ্ধি। মুফতি সাহেব এরকম ছিলেন। ফলে আজও তার কথা মনে হয়। আমাকে যখন বলা হয়েছে, আমি তো আম মজলিসে বয়ান করি, খুব কম ছাত্রদের সাথে আলোচনা করি। আমি বুঝছি যে মেখল মাদ্রাসার সভা যেমন আমি, পরে আবার জানাইছে যে মেখল মাদ্রাসার বাইরে। এটা কই যাব? আমি তো মেখল মাদ্রাসা যাবো, যদি আল্লাহ কিছু বরকত দেয়। বাইরের তো সব আমি করি না, আমার এটা কই লইয়া যাইব। আমার যিনি নিয়ে গেছেন আল্লাহ ওনারা যা যায় খায়ের দিক, যারা আমাকে এখানে আসবার তৌফিক দিয়েছেন, আপনাদের দোয়া পাবো। ওনারা বললো যে এক শ্রেণীর যুবকরা হুজুর এই ব্যবস্থাটা করতেছে। যুবকের কথা কইলে আমার যুবকের কথাটা মনে হয়, আমার যৌবনকালের কথা মনে হয়। হ্যাঁ, যুবকরা বলছে, যুবকরা তো এই লাইনে থাকে না সাধারণত। দুঃখ আমাদের যে আমরা যুবকদেরকে বুকে রাখতে পারতেছি না। আমাদের বুকের থেকে যুবকদেরকে ছিনায়া আমাদের শত্রুরা তাদের বুকের সাথে নিয়ে যায়, আর তাদের দ্বারাই আমাদের এত বড় একটা দেশ শতকরা শতী মুসলমান, কেন যারা অমুসলিম আছে এটি জানেই না, কেউ কেটাই না। আর ওগুলো ফোনে আধা মুসলমান হয়ে গেছে, গরু গুস্ত আমরা সাথে বয়ে খায়, এইরকম অমুসলিম তারা। আমাদের এলাকায় কয়জন আছে আমরা জানি না,
জানমু আমার বুকের সন্তান মুসলমান যুবক সে যা কাফেরদের ডাকে হেন চলে যেতেছে, তার আদর করে নিয়ে যেতেছে, আমি ঘৃণা করি, তাকে আটকাবো, তাকে মোহাব্বত করে আমার বুকের সাথে মিলাবো, এ তো নাই। তারে বুঝায়া বাজায়া নিয়ে গেছে বেদিনের লাইনে, আমরা তারে ঘৃণা করি, আসতেই দিন গেছে। শরীয়তের হুকুম কি এটা? শরীয়তের হুকুম হল গুনাহকে ঘৃণা করবা, সাবধান, গুনাহগারকে ঘৃণা করবা না। কেন? যে গুনাহগার, একটা হলো গুনাহ, একটা হলো গুনাহগার। এই যে আমার রুমালটা, এটার মধ্যে যদি পায়খানা লাগে আমি কি করব? ঘৃণা করে রুমালটা ফালাই দেবো আমি, না তাড়াতাড়ি এটা পরিষ্কার করবো? আমার কথা হা না কোন যেতে না মজা লাগবে, এটা ফালাবো না আমি এটাকে পরিষ্কার করব? এটা পায়খানা, এটা থাকলে অসুবিধা, অল্প থাকলে অসুবিধা নেই। কিন্তু এত যুবকটা আল্লাহর সৃষ্টি, এই চোখ আল্লাহ দিচ্ছেন, ওকে যেভাবে তৈরি করছেন আমাকে সেইভাবে তৈরি করছেন, একটুকু পার্থক্য নেই। যদি কাফের হয় তবু, শরাব খায় তবু, বেদাতি করে তবু, ফাসাদি করে তবু, ওর চেহারা আর আমার চেহারা এক, গঠন এক, জায়গা এক, চোখের দৃষ্টি এক, তার দুই চোখ আমার দুই চোখ, আমার হাতে 5 আঙ্গুল তার হাতে 5 আঙ্গুল, আল্লাহ কোনো পার্থক্য করেন না। আল্লাহ বলতে চান তোমরা দুইজনকেই আমি তৈরি করছি। যদি যদি বেলাইন হয় তুমি টাইনে রাখবা। দেখো না তোমার পাও যখন স্লিপ কাটে গাদায় পড়তে চায়, চোখে টান মারে, চোখে টান দেয় না? আপনি দেখতেছেন সামনে গাদা, পাও যাইতেছে, পরে কি করেন? পাও ঢুকাই দেন না নিয়ে আসেন? কেন? কে নিয়ে আসলো এটা? চোখে। চোখে কইতেছে তোমার পাও গাদায় চলে যেতেছে, তাড়াতাড়ি আমার চোখে আমার পাও টাইনে নিয়ে আসে। ঠিক না বে ঠিক? তাহলে তো বুঝি তোমার জীবনের মধ্যে ইল্লত রাখছে। আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান। একটা মুসলমান আর একটা মুসলমান একটা ঘরের সবটি পাথরের মতো, একটা আরেকটার সাথে লেগে রয়েছে। একটা ছুটে গেলে আরেকটা নষ্ট হয়ে যাবে, পুরো বিল্ডিং। সব মুসলমান একটা ইটের পর আরেকটা ইট প্রথিত। তোমার ভাই একমতো বানাইছি, এক ধরনের চোখ দিছি, এক ধরনের হাত দিছি, এক ধরনের ডিজাইন, এক জায়গা, এক ধরনের চলা, হাঁপাও দিয়ে চলে, মাথা দেওয়া চলে না, সব এক। সে হঠাৎ করে তোমার একটা ইট চলে যেতেছে ওইদিকে, যদি তুমি এটাকে পায়খানা মনে করো তাহলে তাকে তাড়াতাড়ি বুকে নাও, নিয়ে তার পায়খানা সাফ করে হলো। ঘৃণা করবা কেন? গুনাহগারকে তো ঘৃণা করা হারাম, গুনাহকে ঘৃণা করা ফরজ। তার শরীরে গুনাহ লেগে গেছে, জলদি তারে মোহাব্বত করো, আদর করো। ছেলে হইলে একটু ধমক দাও, বিবি হইলে একটু ধমক টমক দাও, নাহলে আদর করো, বুকের সাথে মিলাও। মিলায়া তার শরীরের মধ্যে যে গুনাহ আছে, বদনজরির গুনাহ, কথার গুনাহ, মিথ্যা ইত্যাদি, এগুলো তুমি আস্তে 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 আল্লাহ রাস্তা বানায় দিছে। তেলাওয়াত করলে হয়, জিকির করলে হয়, নামাজ পড়লে যায়, রোজা রাখলে যায়, নেকির কাজ করলে যায়, একজনের দিনের দিকে ডাকলে যায়, তাহাজ্জুদ পড়লে, ইশরাক পড়লে আস্তে আস্তে গুনাহগুলো চলে যায়। তুমি তাকে কাছে রাইখা 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 একদিন জুমার নামাজ পড়াও, পরে কয়েকদিন পরে এশার নামাজ পড়াও, আস্তে আস্তে 5 ওয়াক্ত পড়াও, পড়ায়া পড়ায়া তাহাজ্জুদ পড়াও, তোমার সাথে রাখো, পয়সা থাকলে পয়সা দাও, বুদ্ধি থাকলে বুদ্ধি খাটাও, কৌশল করো, কইরা তাকে পরিষ্কার করিয়া যাতে তোমার ঘর না ভাঙে, বিল্ডিং ঠিক রাখো। আজকে মুসলমান ধ্বংস কেন? কাফেররা এটা বুঝছে।
কাফেররা বহুদিন পর্যন্ত এক তরিকায় কাজ করছে, পারেনি। তারপরে তারা বুঝছে এদের বিল্ডিং ভাঙতে হলে এদের ইট সরায় নিয়ে আসতে হবে। আমাদের যুবকদেরকে তারা নিয়ে যেতেছে শিক্ষার নামে, সভ্যতার নামে, বিভিন্ন নামে আকর্ষণীয় তাদের সামনে কিছু রাইখে আমাদের যুবকদের তারা নিয়ে যেতেছে। আমরা বসে রয়েছি টুপি মাথাত লাগায়, আমরা সব জান্নাত। এটি সব বদমাইশ। শুধু যায় নাই, এখন যায় যখন দেখে বাপে যখন ভাত দিল না, আরেকজনে যখন কাপড় দিছে, তারই বাপ দেখে এই বাপের খুন করুন। ফলে আমাদের মুসলমান ছেলেরা অবুঝ, তারা বুঝে না, আমরা বুঝাই না, আমরা ঘৃণা করি, ওদের লাঠি বানায় আমাদের পিটাইতেছে। বাতিটা যদি বন্ধ হয়ে যায়, আরেকটা বদলালে কোনো লাভ হইব? মেন সুইচ নষ্ট, 50 পাওয়ার করে বদলে 100 দিল, জ্বলবে কেন? তার মধ্যে যোগ্যতা আছে, মেইন পাওয়ার নষ্ট, ওইটা ঠিক করতে হবে। কেন মুসলিম যুবক কিছু বেদিনের মতো কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়? ওদের পিটাইলে হবে না, ওদের বদলাইলে হবে না। মেইন সুইচ দেখো কি হয়েছে, ওর কলব নষ্ট করে দিছে, ওর আখলাক নষ্ট করতেছে। কি দিয়া? শিক্ষা দিয়া। কি দিয়া? টাকা দিয়া। কি দিয়া? পরিবেশের কারণে। দেখে ভালো করে জিজ্ঞাসা, হুজুর দোয়া করবেন, আমি গুনাহ করছি, স্বীকার করবে। তুমি এরকম একটা কথা কইছো, হুজুর মাফ করেন, রাগে চুলে পেয়েছি। আমি কোন যুবক পাইনি আমার জীবনে। দেখে জিজ্ঞেসি, বাবা হুজুর আমি ভুল করছি, বললেই মাফ চাওয়া। দুই একটা পাওয়া যায়, তুমি এরকম বলছো হুজুর, আমি এরা আমার এটা বলেছে। ওদের আমরা ঘৃণা করতেছি, ওরা চলে যেতেছে, ওরা যে আমাদের উপরে লাঠি উঠাইতেছে, এটা আমাদের কাজ ছিল না, কাজ ছিল না। আমার ঘরের ইট ভেঙে যেতেছে, আমার বুকের সন্তান আমার বুকে রাখতে হবে। আমার ছেলে যদি একটা খারাপ হয়ে যায়, পুলিশে ধরে নিলে আমার কষ্ট লাগে না? 20 টাকাতে তাকে আমি ছাড়াই নিয়ে আসি। আমার এলাকার একটা ছেলে ভালো, দিনদার, ভালো লেখাপড়া, তাকে দেখা যায় কিছু কাদিয়ানিয়া ভাব কেন? সে যেন কেমন ইসলাম বিরোধী ভাব কেন? টার্গেট বানাও, মহাব্বত করো, তার কি দুঃখ বেদনা শোনো, ফ্যামিলির প্রয়োজন শোনো। আমি এখানে শুনলাম যে এলাকার মাদ্রাসাগুলো খুব প্রভাব। আমাকে জানাইল যে হুজুর মুফতি সাহেব নিজেই যাইতেন, কোন একটা রুগী হইলে উনি নিজে যাইতেন রুগী দেখবার, আর যখন উনি চলতে পারেন না, শুনলে মাদ্রাসাতে লোক বা কেউ পাঠাইতেন, পাঠাইতে টাকা পাঠাইতেন, 10 টাকা 50 টাকা এলাকার মধ্যে পাঠাইতেন। আজকে এই এলাকায় সারা চিটাঙ্গের তুলনায় শান্ত বেদাত মুক্ত এলাকা কেন হয়েছে? ওই একটা ব্যক্তি, তার ইহসান, তার বুঝ, সে ও গুনাহ করে ঘৃণা না করে ওকে বুকে টানছে, যার পরিণামে এখানে এর অবস্থা হয়েছে। আমরা তাদের বের করে দিতেছি, কাছে বসতে দেই, চোখে ঘৃণা লাগে। বলে হেরাও তো, ওরা তো বুঝে না, ওরা তো অবুঝ, অবুঝ সে আমাকে গালি দেয়। আমি তো বুঝি, সে হইল আমার ছোট্ট বাচ্চা, আমি হইলাম তার মা। মা কি করে দেখছেন? মা দেখা যায় গোসল টুসল করে নামাজ পড়বার লেগে আইছে, বাচ্চারা শোয়া তুইছে, হঠাৎ চিৎকার দিছে, যায় দেহে পায়খানা করে পেশাব করে একটা বিশ্রি করে, ছোট্ট বাচ্চা। তোর মা কি করে? ওরে ধৈর্য ফালাই দেয়। কি করে?
কোলে লয়, তার শরীরে যা পায়খানা আছে না মার শরীরে লাগে। শীতের দিন হইলে পানি গরম করে, গরমের দিন হলে পানি ঠান্ডা করে, আগে ধরে মুছে, বুকের মধ্যে ধরে মুছে, এরপরেও গন্ধ যায় না, পরে পানি দেয়। আবার পানিটা বেশি গরম হইল কিনা বেশি ঠান্ডা মায়ের দিক খেলো, এরপরেও করে যে গন্ধ যায় না আবার সাবান লাগা, মুছতে থাকে। এক পর্যায়ে বাচ্চা কানতে কানতে পরে মার সমানে থাপড়াই গেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মা থাপ্পড় দেয়, মা সুমা দেয়। মা কি করে? থাপড়াইতেছে, হ্যাঁ দে সুমা। এইভাবে তারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর বিছানার মধ্যে তারে শোয়া ঘুম পাতায় রাইখে আবার যায় তার গোসল করতে হয়। ঠিক না বেঠিক? এরকম করতে করতে বাচ্চারা যখন 5, 6, 7 বছর হয়, 5 বছর হয়, তো মাঝে মাঝে মা রাগ হয়ে যায়, বুকের থেকে যা এরকম করে। তখন কি করে দেখছেন, তখন তার খালা ফালা বাহিরে মানুষ থাকে না, হেরে আনবার যায়, হ্যাঁ চিৎকার পারতেছে পারতেছে, খাওনা দেন মিলে মারবে, এটা দেন মিলে মারবে, আবার কত দাঁড়ায় থাকবে, বাউ যদি না হচ্ছে চোখ বুঝে মার দিকে আইতে থাকে, মার দিকে আইতে থাকে, মার দিকে আইতে মাছ যেই তারা খুলে নিছে ঠান্ডা হয়েছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বুকা কিচ্ছুই বুঝে না, খালি চোখ দিয়ে দেখছে যে এলা আমার খেদমত করে, আমার পায়খানা দয়, দইতে দইতে আমি বড় হয়েছি। আর পিটাইলেও মাকে ছাড়ে না, পিটাইলেও মাকে ছাড়ে না। এটা যদি একটা মা তার বাচ্চার জন্য করতে পারে, যে বাচ্চা তার সাথে বেইমানি করার সম্ভাবনাও, এই মাকে তে লাঠিও দিতে পারে, এমন সময় আসতে পারে। তবু যদি মা তাকে এরকম খেদমত করার কারণে ছেলেটা তার অনুগত থাকে, তাইলে আমার আল্লাহ তার বাচ্চাকে যদি আমি কুলে নেই, আমি যদি এইভাবে তার শরীরের গুণাগুলো দূর করে দিই, সে যদি বুঝে যে এই হুজুরে আমাকে আজান শিখেছে, নামাজ শিখেছে, রোজা শিখেছে, সুন্নত শিখেছে, এই গুনাহ থেকে আমাকে বাঁচাইছে, এই বিপদের থেকে আমাকে বাঁচাইছে, আমাদের 4টা পয়সা দিয়ে সাহায্য করছে, আমার মা অসুস্থ ছিল তার জন্য বিনা পয়সা কোরআন করে সবের দশানি করছে, এই লোকটা আস্তে আস্তে আপনার পক্ষে আসবে না আসবে? আসবে না আসবে না বলেন? আমরা কি এই পলিসি করছি আমাদের যুবকদেরকে হেফাজত করার জন্য? করি নাই। এই জন্যই আমরা বিপদগ্রস্ত হয়েছি। আমার ছেলে আমার এই জুলুম অত্যাচার দেখিয়া, এই বেওয়াফাই দেখিয়া অন্যের সাথে মিলে যেতেছে। এই জন্য যুবকদেরকে দায়ী করা ঠিক না, আগে আমাকে দায়ী করা ঠিক। সে তো আমার কোলে ছিল, আমি কেন লাইনে রাখতে পারি নাই? আবার ঘৃণা করি, গুনাহ কবিরা তো একটা গেছেই, ঠিক মতো তারে খেয়াল করি নাই। এখন ঘৃণা করা আরো গুণ। গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে ঘৃণা করো। গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে ঘৃণা করো। আমারে অনেকে বলে যে হুজুর কুরআন শরীফের মধ্যে বেমিল অনেক কিছু, একেবারে সূরা ফাতিহার মধ্যে বেমিল। মানে কি কি বেমিল হইল? বিসমিল্লাহির রহমানির রহিম, মালিকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম। আমি যদি কই একজন কলিম 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 কলিম, রহিম 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 রহিম, মানুষে তো ফাঁকও লাগবে। আল্লাহ কোরআনের শুরু দেখবা রহমান রহমান রহিম রহিম, রহমান রহমান, এটা একটা কাজ হইল। একটা কথা 4 বার আনলো কে লাগে?
কিরম কথা? আমি তুমি যদি বুঝদা তাহলে আর এরকম করলো না। দেখো, প্রথমে কইছে রহমান রহিম, পরে কইছে রাব্বি, পরে কইছে রহমান রহিম। তুমি গোড়ার ডিম বুঝোই না। তুমি আমার এটা প্রশ্ন করতে পারত না, আলহামদুলিল্লাহ আগে দেও কইছে রহমান রহিম, পরে দেও কয় রহমান রহিম, মধ্যে হুজুর রব আনলো কেন? এটা একটা প্রশ্ন ছিল। রহমান রহমান, রহমান রহিম, রহমান রহিম, মধ্যে যে রব আনলো কেন? এইটা না জিগাইতে পারো। আর এমনি রহমান মানি দয়ালু, রহিম মানি দয়ালু, রহমান মানি দয়ালু, রহিম মানি দয়ালু, এর অর্থ হলো আল্লাহ দয়ালু 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 দয়ালু, এই অর্থ। কিন্তু মধ্যে দেওয়া রব, এইটা কি দেয়? আমারে বুঝলে আমি আমি হেবে জব দিছি। আমার যে রব শব্দ আছে না, এটা উল্টাও দেখো কি অর্থ হয়। উল্টান দেখেন তো কি হয়, বলেন সবাই বলেন। এটা একটা জেব জবর দিয়ে পড়ে, বাররুন, বিররুন। আরবিতে আর কোনো উচ্চারণ নেই, এটা বুররুন। এই তিন ছাড়া বেররুন নেই। বিররুন আছে, বাররুন আছে, বুররুন আছে। আর বাংলাতে এটারে করা যায় আরেকটা, বাংলাতে মধ্যে জের জবর ছাড়া পড়ে, যার অর্থ হল বর, বর দেওয়া। বর বড় বুঝেন, বর দেওয়া। সুবহানাল্লাহ, বর দেওয়া মানে এটা বর দেব, এটার একটা বর দেওয়া। রব্বনের অর্থ হল বর দেওয়া, আর বীররুনের অর্থ হল নেকি, বুররুনের অর্থ হল রুটি খাও, বাররুন অর্থ হল অতি উত্তম মানুষ। বলতেছে উত্তম মানুষ তৈরি করার তরিকা কি, এইটা আল্লাহ। একটা রব লাগবে আর আগে পিছে রহিম লাগবে। তোমার মা, তোমার মার উপরে ভর দিবা, তাহলে আল্লাহর দয়া সামনে দেওয়া আসবে, পিছের দিক দেওয়া আসবে। মাকে গালি দিও না, মাকে কষ্ট দিও না, কোনদিন না। সাহাবী হয়ে যদি মাকে কষ্ট দেয়, সে জান্নাতে যেতে পারবে না, মোটেই না। হাদিসে আছে। আল্লাহ রসুল নিজে বসে একজন সাহাবীকে বলছেন কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে হবে না। তুমি ভালো আছো? হুজুর ভালো আছি। কেমন লাগতেছে? কষ্ট লাগতেছে। মনে হয় তোমার মৃত্যু কাছে এসে? বলো হ্যাঁ, মৃত্যু কাছে এসে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড়তে হবে, আর পড়তে হবে। কালিমা পড়াইতে চেষ্টা করতেছেন আল্লাহ রসুলে, পারে না। হুজুর চিন্তা করলেন ব্যাপারটা কি। অনেক কাজ দেখা যায় এটা নবী করতেছেন, কি কারণ? আবু তালেবরাও পারল না মুসলমান বানাইবার, আবু লাহাবরাও পারল না মুসলমান বানাইবার, নবী একটা মুসলমানের কালিমা পড়াবে, মারা যাইতেছে, কাফের হয়ে মরবে, নবী চেষ্টা করে পারতেছে না। কারণ কি? কারণ কি? খুব চিন্তা করছেন। নবীর দেমাগ তো সাংঘাতিক হয়, একসাথে সারা কোরআনের মধ্যে চিন্তা চলে গেছে। আল্লাহ না করল রব, মা, ছেলের মারে রেখে আনছে, তোমার ছেলে কেমন? খুবই ভালো। এমন ছেলে হয় না, স্বর্ণের ছেলে, নামাজ, তাহাজ্জুদ, জিকির, ভালো, আমার খেদমত সব করে। আমার এমন কলিজার টুকরা আমার ছেলে। নবী আলাইহিস সালাম বললেন তুমি কি বলো তোমার? না হুজুর, আমার ছেলে স্বর্ণের ছেলে। আমি একটা কথা বলি, তুমি খুশি নি?
তুমি তোমার ছেলের প্রতি সন্তুষ্ট বলো, আমার মন তার প্রতি অসন্তুষ্ট। ব্যাপার কি? মা তো, মার যে কি জ্বালা, মা না হইলে তো বুঝবে না। মিষ্টি না খাইলে হাজার যদি খুব মিষ্টি মিষ্টি বুঝবো, এটা দিলে একটা মুখে বুঝবো। মা যে পেটের মধ্যে রাখছে এতদিন কি জ্বালা, প্রসবের যে কি জ্বালা, এটা তো আমি জীবন ভরা খালি মুখে কইতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যালি তো নাই। এই জন্য সন্তানরা মার সাথে বেয়াদবি করে, জানতো বুঝতো প্র্যাকটিক্যালি, তাহলে তারা কতল করলেও মারে কিছু করল না। আমার কষ্ট লেগে গেছে, কেন? একটা মাত্র ছেলে আমার সাথে জীবন, বিয়া করে দেওয়ার পর থেকে এখন আমি তার 2 নম্বর মা। আমি যে আগে 1 নম্বর পজিশনে ছিলাম, এখন তা নাই। শাশুড়ি হয়ে গেছে 1 নম্বর, আমি 2 নম্বর। এই জ্বালা আমি সহ্য করতে পারতেছি না। এইটুক কষ্ট ছাড়ার কিছুই নেই। অনেক লম্বা ঘটনা, আমি তো বাদ দিলাম। যেমনি পারছে হুজুরে, যেমনে পারছেন আল্লাহ রসুলে, মার বেয়াদব যা জাহান্নামে, এটা কয় নাই। নবী তো রহমাতুল্লিল আলামিন ছিলেন, উনি কাফেরকে বুকে নিতেন, একটু কালিমা পড়া নিলে। একজন এসে গেল, হুজুর আমি কালিমা পড়বো, নামাজ পড়বো না। কয় ঠিক আছে, তবু তুমি কালিমাটা পড়ো। এমন দয়া। এ যদি কয় আমি হুজুর মুসলমান হইলাম, নামাজ পড়লাম না, কয় বদমাইশ যা। আল্লাহ রসুলের শর্ত করতেছে, ইসলাম কবুল করবো, 2 ওয়াক্ত নামাজ পড়বো, 3 ওয়াক্ত পড়বো না। আপনি রাজি হইলে ঠিক আছে। ঠিক আছে, নামাজ লাগবে না, আপনি মুসলমান হন। কি মহাব্বত! মুসলমান ভালো হয়ে আমার কাছে থাকলে সে নামাজ পড়বে, মুসলমান নয় নামাজ পড়লেও তো হবে না। আচ্ছা, কালিমাটা পড়ে আগে কাফিরিতে বাইরে, পরে আমার কাছে থাকলে আমার মহাব্বতে একদিন সে নামাজ পড়বেই। সে মুসলমান হয়েছে, 1 সপ্তাহ পরে আয়াত হলো, হুজুর আমি ভুল করছি, একটু ক্ষমাই করে আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার তো অনুমতি দেন। দিলাম, 1 সপ্তাহ লাগছে, কিন্তু নামাজ পড়বো না এই সপ্তাহে মুসলমান হওয়াতেও আল্লাহ রসুল রাগ করেন না, খুলে নিছেন। ছেলে, হাদিসে কি আছে, মাকে কষ্ট দিও না, তাহলে দুনিয়াতে আযাব হবে। সবচেয়ে বড় আযাব হবে তুমি অভাবে পড়বা, অভাবে পড়বা, স্বভাব নষ্ট হবে। আর যদি মা খুশি থাকে যে তোমার আর কিছু লাভ না হইলেও একটা লাভ হবে, কি? মার সাথে যদি তোমার মহব্বত থাকে, এই মা কিন্তু হাত তুলবেই তোমার জন্য। তাহলে তুমি অভাবে পড়বে না, আর আল্লাহর সাথে তোমার ভাব পয়দা হয়ে যাবে। আল্লাহর সাথে ভাব নষ্ট হইলে সব বিগড়ে যায়। মাদ্রাসা ছাত্রের সম্পর্ক, আল্লাহর সাথে ভাব নষ্ট, বিগড়ে যাবে। মাদ্রাসার শাইখুল হাদিস, আল্লাহর সাথে ভাব নষ্ট, সর্বনাশ। এটা কাফের, আল্লাহর সাথে হঠাৎ ভাব হয়ে গেছে, ভাব হয়ে গেছে, তাহলে সে জান্নাতে চলে যাবে। মার সাথে সম্পর্কের দ্বারা 1 নম্বর হয় আল্লাহর সাথে ভাব পয়দা হয়, আর নিজের স্বভাব ঠিক হয়। কিন্তু আল্লাহ রসুলের কথা ব্যাক করছে, মানে নাই। এখন কালিমা যায়, আমার কথা যদি তুমি না মানো আর মরতে থাকো, পানি ডুববে, আমি আর ওইরকম করি, মর মর হিংসা। কিন্তু আল্লাহ রসুল তা করে নাই, যে আমার কথা যখন মানুষ নেই, তোর মাকে কষ্ট দিলি, মর, বেঈমান হয়ে মর, বলে নাই। উনি ধরতে গেলে বুঝাইতে পারতেছি না আমি হাদিসটা আপনাদেরকে, যে মনে হয় যেন হুজুরে মার পায়ে ধরছে। মা তোমার ছেলে, আমি চেষ্টা করতেছি কালিমা পড়াইতে, পড়তে পারে না। এত সাহাবী হয়ে কাফেরের মতন হয়ে মা জাহান্নামে যাইতেছে। মা আমার ছেলে আবার আগুনে যাইব, নবীর তো সাংঘাতিক বিশ্বাস করত, যে তুমি যদি তাকে ক্ষমা না করো,
তা আমি তাকে কালিমা পড়াইতে পারতেছি না, তার মানে অমুসলিম হয়ে মারা যাবে আর আগুনে জ্বলবে। আর মার মন ঠিক থাকে না, মা লাফায় উঠছে, আমি হুজুর মাফ করে দিলাম, মাফ করে দিলাম। হুজুর বলে পড়ো কালিমা, নিজেই পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হইল মা। তো আল্লাহ বলে যে দেখো দুনিয়াতে আল্লাহ পড়ে কেউ নাই মা ছাড়া। তো মাকে দেখো তোমাকে কিভাবে আদর করে, কিভাবে লালন পালন করে, কিভাবে বুকে রাখে, কিভাবে তোমাকে সে তৈরি করছে। আমি আল্লাহ তোমার মার চেয়ে বেশি, বেশি না কম, বেশি না কম। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমরা জায়গার মধ্যে অনেকটি বাড়ির মালিক থাকে আর একটা ভাড়াটিয়া থাকে, এই বাসার মধ্যে ভাড়ায় থাকে। এরকম আছে আপনাদের এলাকায়? ভাড়ায় থাকা আছে? হ্যাঁ, তাহলে বুঝাইতে হবে। ওই বাড়ির পালানে ভাড়াটিয়া খাড়াইয়া থাকে, তারা জিজ্ঞেবেন যে ভাই আপনার বাড়ি কোনটা? বলে যে এটা তার বাড়ি, হ্যাঁ ভাড়ায় আছে। কিন্তু এই যে 1 মাস 2 মাস 1 বছর 4 বছর থাকবো না, যারে জিজ্ঞেবেন তোমার বাসা ঠিকানা দোষ, বলে 4 নম্বর 5 নম্বর /2 ভাড়াটিয়া বাড়ির হাওলা। এই ভাড়াটিয়ার বাড়িটা আসলে তার, কিন্তু সে কি বলতেছে এটা আমার, সেটা পরিষ্কার করে রাখে। মালিক যদি আসে জিগায় এই বাড়ি কাজ করলে না আমার, ভাই এটা কার বাড়ি করলে আমার, মাইল লাগার কথা, কিন্তু দুইজনের ঝগড়া করে না। কেন? এই কথাটা একটা ভেদ আছে। হলো স্থায়ী মালিক, এ হইল অস্থায়ী মালিক। এটা বুঝলে দুইজনই ঠিক থাকবে। আর যে আমি বললাম আমি মালিক, ভাড়াটিয়া হ্যাঁ আমি বলে যদি হ্যাঁ শুনে রাগ হয়, মায়ের দিয়ে আমার এই যে লেগে গেল। এটা বুঝে নিতে হবে যে আমি যে মালিক, এটা হলাম আমি আসল মালিক, আর হ্যাঁ ভাড়াটিয়া মালিক ঠিকই করছে, ঝগড়া নাই। আমার সাথে পুন্ডামিয়ার গিবত করতে হবে। জানেন জানেন ভাড়াটিয়া রাখছেন কি হয়েছে? বলে এটা হলো তার বাড়ি। আরে গাধা, ঠিকই তো গেছে, এর থাকে এই জন্য। মালিক একদিন গেছে, যায় দেখে রং ডিসকালার হয়ে গেছে। বাড়ির ভাড়াটিয়ারা রেখে গেছে, তো দেখলাম না বিল্ডিংটা ডিসকালার হয়ে গেছে। আচ্ছা ঠিক করে, আর সব পরিষ্কার, ডিসকালার হয়েছে যে এটা হ্যাঁ করে না। কেন? এটা আসল তার বাড়ি না, খামাখা পয়সা দিয়ে গেলে পালান টালান সব পরিষ্কার। এটা করতে গেলে পুরাটা বাড়ি যে ভেঙে ভেঙে ঠিক করতে হইব না। এই ডিসকালার ঠিক করো, যে স্যার এটা তো আপনার দায়িত্ব, এটা আমি তো ভাড়া দিয়ে থাকি। তার চোখে পড়ে নাই, কিন্তু বাড়ির মালিকের কাছে পড়ছে। কেন? সে আসল মালিক, আসলে নকল মালিক। বাড়ির প্রতি নকল মালিকের দয়া বেশি থাকে, মায়া বেশি থাকে না আসল? ভালো করে বুঝছেন? কেন আমি বুঝাই আপনাকে, আপনার আসল মালিক এটা মনের থেকে বলেন, জোরে বলেন। মনে হয় না? আসল মালিক কে? মা কি? ভাড়াটিয়া। মার রেহেমটাকে আল্লাহ ভাড়া দিছে ফ্যাক্টরি। দেখি ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা। তোমার পেট আমি ভাড়া দিলাম,
কিসের জন্য? মিন নুতফাতিন, আমরা মাল তৈরি করি, মাল মেটেরিয়াল, এটি রাখতে হইব, এটি রাখতে হবে। তাই তোমার কাছ থেকে তোমার পেট ভাড়া নিল। মাল কি রাখবা? নুতফাতিন, নুতফা রাখবা, বীর্য। পরে বলে এখানে আবার মাল তৈরি করবো আমি। এই নুতফাকে আমি এক মেশিনটা ঠিক করিয়া সুম্মা মিন আলাকাতিন, রক্তপিণ্ড বানাবো, আরেক মেশিনে দিব সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন, পরে আমি গোশত হাড্ডি ফাড্ডি দিয়া আমি তৈরি করব। তারপরে নুকিরুকুম ফিল আরহামি মা নাশা, নির্দিষ্ট সময় তোমাকে ভাড়া রাখলাম, এই সময়টা পর্যন্ত থাকবে 9 মাস 10 মাস। পরে বলে পরে আমি বের করে আনবো। সুম্মা নুখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, বুকা বানায়া বের করব। ওখানে আমি কেন বানাবো? কেন সেখানে বানাবেন? কারণ আছে। কিভাবে নাইলে আমি বানাবো? আমি পারি, যেমনে চাই এমনে বানাইতে পারি। আদমকে কেমনে বানাইছি দেখো না? হাওয়াকে কেমনে বানাইছি দেখো নাই? ঈসাকে কেমনে বানাইছি দেখো নাই? সব পারি আমি। কিন্তু প্রবলেম আছে, কে জানি দাবি করে আমি বানাইছি, আরেকজনে দাবি করবো আমি বানাইছি, আরেকজনে দাবি করবে আমি বানাইছি। ডুবুরি পানির তলে টেনে বলবো যে আমি এনে ফ্যাক্টরি বানায় পানির তলে বানায় লইছি। আসমানতে ফেলাইলে কে জানি বানাইবে দাবি করে বয়, পাহাড় তেলুটকে বলে জানি কে দাবি করে বয়। এটা এমন একটা মাসলা, এটার মধ্যে দ্বিমত হইতে পারবে না। আমি এমন জায়গা বানাবো, যদি কেউ মিথ্যা বলে যে কার্পেটে বাইরেছে, সে অস্বীকার করবে। আপনি কোথা বের হয়েছেন বলেন? আমি কোত্থেকে বের হয়েছি? বুঝতে পারতেছেন না? আমার ভাষা বুঝতেছেন না? বাপ সাথে তো বোঝা যায় বুঝতেছেন না, তো ওঠা নামা করতে, ওঠা নামা করতে বুঝতেছি যে বুঝতেছেন। আল্লাহ ফ্যাক্টরি ভাড়া নিলেন, মাল রাখলেন, ফিনিশিং টিনিশিং করলেন, সবকিছু করলেন। ভিতরে কেন? আপনাকে যদি জিজ্ঞাসা হয় যে ভাই তুমি আকাশতে পড়ছো না ডুবুরি পানির নিচেতে আনছে না পাহাড়তে লড়াই পড়ছো, তিনটার কোনটা, তখন আপনি কি জবাব দিবেন? তিনটার একটাও না, তিনটার একটাও না। তাইলে কি? যে আমি আমার মার পেটের থেকে বের হয়েছি। একমত আছেন সবাই? মার পেটের থেকে বের হয়ে আসছি, একমত? যদি দুনিয়ার বিশ্ব পীর, আপনাদের দেশে অনেক পীর আছে, একটা এক কয় যে নবী এই নাবি দেবে ব্যক্তি করলো নবী নাবি দেবে, একটা করলে আর একটা, এমন পীর মানতে নেই। এখন বলেন 100 পীরে যদি বলে যে না 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 তুমি ডুবুরি পানির তলে টানছে, পাহাড়তে গড়ায় পড়ছো অথবা আকাশতে পড়ে গেছো, মানবেন? মানবেন? কোথেকে আসছেন? কোথেকে? কোথা থেকে? ইত্তেফাক। সেখানে যে মিস্ত্রিটা কাজ করছিল, দু একজনের নাম বলেন। বিজ্ঞানী, কোরআন কেমনে বুঝবেন? বিজ্ঞানী দুনিয়ার মধ্যে তো বিজ্ঞানী যারা, তাদেরই দুনিয়া চলছে, বিজ্ঞানীও না। দুনিয়াতে মানুষের চাইতে কৌশলী আছে? আছে কেউ? আছে? কোন মানুষ দাবি করছে যে আমি মানুষ তৈরি করি? অপ্রতিদ্বন্দ্বী, আপনাদের এলাকায় এমপি এবার অপ্রতিদ্বন্দ্বী হয় নাই? অপ্রতিদ্বন্দ্বী এমপি আমাদের দেশে অনেক হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা নাই। আমি দাঁড়াইছি, প্রতিদ্বন্দ্বিতা নাই, আমি হয়ে গেছি।
এই সবই মানুষকে তৈরি করছে, আমার দাবি আল্লাহ করছেন, ঠিক? একজন বলেন যে না আল্লাহ করুন, তাহলে সারা পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বিত ভাবে আমাকে তিনি তৈরি করছেন। সাব্যস্ত হয়েছে না? হয় নাই? তাইলে আমার মার পেটে রক্ত ছিলাম, নুৎফা ছিলাম, রক্ত ছিলাম, গোশত হইল। আমার মাঝে মাঝে না এই আয়াত যখন চিন্তা করে আমি চিৎকার মারতে যাই, এটা কি, কেমনে? সব মানলাম, হাড্ডি গেল করতে, সবই মানলাম, এই গুস্তেতে এটি রক্ত হয়েছে, চামড়া হয়েছে, এটি সব এই মার গুস্তত্ব হয়েছে, হাড্ডি এলো করতে। আর বর্তনের মধ্যে যেটা ঢুকাইবেন, এটা আগে যাইব, পরেরটা পরে থাকবো, পরেরটা পরে থাকবো, পরেরটা পরে থাকবো না? তো হাড্ডি তো কখন ঢুকাইলো, আগে না পরে? আগে ঢুকাইলে ভিতরে থাকবে, আর যদি পরে ঢুকায় থাকে উপরে থাকবো। এই হাড্ডি গুস্তের নিচে গেল কেমনে? আচ্ছা গেছিল, এটার ভিতরে আবার ক্যালসিয়াম গেল কেমনে? ওই দিন আমার ফাউল হরে না, আমি কষ্ট পাইতেছি, ডাক্তারে জিগাইলাম, বলে হুজুর আপনার ক্যালসিয়াম নষ্ট হয়েছে কেন? এইটা কি? বলে এটা সাংঘাতিক জিনিস, এটাই তো লড়ে আর ভাঙ্গে না, লড়েতেও ভাঙ্গে না, 70 বছর লড়তেছে, ভাঙ্গে না, দাগ হয় না, ওইটাই তো ভিতরে থাকে, আস্তে আস্তে বাইর হয়, আর যাতে একসাথে ঘষা লাগলে ক্ষয় হয়ে যাব, যে একটু একটু বাইরে রসা রাখে, এই জন্য আপনি চলতে পারে। অবাক হয়ে গেলাম যে আল্লাহ ক্যালসিয়াম রাখবার জন্য ড্রাম ঢুকাইছে, একটা ড্রাম, ওটার মধ্যে ক্যালসিয়াম রাখছে, উপরটা যাতে ছিদ্রি না হয় প্যাক করছে, এটাও মানলাম। এখন এটার উপরে চামড়া লাগাইছে, গোশত লাগাইছে। আমি অনেক চেষ্টা করে দিয়েছি, আমি একটা লও পাইছি না যে লাগাই দিয়েছি, রবার বা কোন কষ কিছু নাই, এই চামড়াটা একদম খালেস। এই জায়গাটার মধ্যে আপনি একটা কাগজ কেমনে রাখবেন? কষ লাগতো না, নালে থাকবো? গুস্ত এনে কেমনে রাখবেন? রাখার কিছু লাগতো না? কি আজীব, এনে গুস্ত হাড্ডির মধ্যে লাগে রয়েছে, টাইমে বাইর করুন যায় না, কোন রস নাই, কিচ্ছু নেই, লেগে রয়েছে। আবার এইটার তলে যে গুস্ত, আবার এটার উপরে যে চামড়া। আমি অনেক জিনিস দেখছি এরকম, কোথায় এরকম করলে ক্ষয় হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। আর আমি এই জায়গাটা সামান্য কত জীবন ভরা মরাইলাম, যত মরাই তত ভালো হয়, ডিসকালার হয়। চিন্তা করে মাথার মধ্যে বেদনা হচ্ছে আমার, ডাক্তার যে আমার পায়ের মধ্যে, আমি দৌড় মারি, কেন হুজুর দাঁড়ান, আমি আমার মাথার বেদনা করলে না, এখানে দেখতে এনে ধরিয়ে কয় যে হুজুরের চোখ পর্যন্ত 1 কোটি পাইপ আছে শরীরের মধ্যে, এই পাইপ গুলো দিয়ে চোখের দৃষ্টি কমানো বাড়ানোর একটা পাইপ, কালোটার আলাদা পাইপ, নাকের আলাদা পাইপ, মাথার আলাদা পাইপ, এটা 1 কোটির উপরে পাইপ লাগা আছে আমার ভিতরে, এটাতে রক্ত চলাচল করে। ইয়া আল্লাহ, একটা পাইপ মাদ্রাসা, এটা কতবার ভাঙ্গে, কতবার ওয়াশ করতে হয়, এত মুড়া, আর এটা দেখা যায় না, 40-70 বছর চলছে, একদিন ওয়াশ করতে হয় না। কি বলে ওয়াশ করতে হয় না? আমরা জানতাম মাটির নিচে দেয়, এই জন্য আমার মাঝে মাঝে ভয় লাগলে উঠতে যাই গে, মানুষের কয় মাটির নিচে যাবে পানি যা, সভ্য না, 60 তলা বিল্ডিং লয়ে নিচ বাজাইব গা, 10 ফিট খুদলে পানি বের হয়, 100 তলা বিল্ডিং করে ধরে দিচ্ছে, এটা নিচ বাজায় গেল। যদি আমার তো ভয় লাগতো বিল্ডিং বানাইতে, এর নিচেতে পানি 10 ফিট করলে পানি আয়, এটা যদি নিচ বাজাগা যায় না। তোরে আমার আরেক কথা বুঝে আসছে, না জীব তো এটা তলে দেয়, মাটিতে পানি যায় কেমনে? আমি দেখি আমার তো, আপনারটা কি আমি জানি না, আমার হাড্ডির উপরে গুস্ত, গুস্তের উপরে এইটা আছে, এর তলে যা রক্ত চলাচল করে, এমন একেবারে মাটির লান আল্লাহ বানাইছে, সারা শরীরে রক্ত, এই এটার ভিতর দিয়ে যাইতেছে,
খালি যদি এনে কাটতে দিই ব্যাগটা রক্ত বেরিয়ে যায়, আমার বয়ান আমার চোখ সব ফিনিশড। রক্তটা চামড়া দিয়ে আটকায় রেখে আমার জীবিত রাখছে। এটা সব কেউ কোন ইঞ্জিনিয়ারে করছে? তাইলে আমাকে কে তৈরি করছে? আমার বডি কে তৈরি করছে? চোখ কে লাগাইছে? হাত কে লাগাইছে? পাও কে লাগাইছে? আমরা দেশে অনেকেই বানাইতেছে। আমার তো মাঝে মাঝে সন্ধ্যে লেগেছে যে আল্লাহ দেখি যা। আপনারা এনেও দেখলাম রাস্তার মাঝে ফলু যেতে হয়েছে না, বেডিটা বেশি দেখবার মনে চায়, পুরুষেরও আছে। এই যে আমি চাইলাম এই যে একদম আমার চায়াল হয়েছে, একবার পর্যন্ত বুঝি নাই, শর্মে আমি মাথা তোলবা যাচ্ছি। আল্লাহ বেডি আমার ভাই চায়া হয়েছে, পুরা মানুষ সাদা দাঁড়ি। পরে আমার এই বেচায়া দেখি হ্যাঁ আমার ঘরে এই বেচায়া হয়েছে। পরে আমি এই যে যাইতাছি হ্যাঁ এই আমার ভাই চায়। আল্লাহ তুমি মানুষে কি শক্তি দিছ। একটা ফটো বানাইছে, মূর্তি বানাইছে, আমি চাই তাহলে আমার দিকে চাইছে, যে চায় তাহলে আমার দিকে চাইছে, না আমার দিকে, না আমার দিকে, আমার দিকে চাইছে প্রমাণ আছে কি? বলে আমি এইদিকে যাই দেখ আমার দিকে চাইতেছে। বলে আমার দিকে যাই প্রমাণ আছে কি? আমি এই দিকে যাই দেখ আমার দিকে যাই। তুমি মানুষ সেই কৌশল দিচ্ছ। নাক দেখি অনেক জায়গাতে আল্লাহর চেয়ে ভালো বানাইছে, চেহারাও দেখি অনেক জায়গাতে আল্লাহর চেয়ে ভালো ভালো বানাইছে। মনটা এত চায়, পরে দিই লড়বারও পারে না, চলবারও পারে না, কথা দিতে পারে না, থুতু দিলেও না, পায়না দিলেও না, মূল জিনিসটা দিতে পারে না, মূল জিনিস দিতে পারে নাই। মানুষটা তৈরি করে সুন্দর একটা মানুষ তৈরি করে বলছে। আর এখন রবার এমন তৈরি করছে এই যে আমার শরীর যেরকম এইরকম দেখা যায়, কোনো পার্থক্য নেই। তাদের দাবি কিছুদিনের মধ্যে তারা আত্মা তৈরি করবে। এমন তৈরি করছে মানুষটা, কিন্তু লড়ে না, লড়ে না, আত্মা দিতে পারে না। তাহলে সব বিজ্ঞানী ফেল। যত সুন্দর মূর্তি বানাইতে পারো, কিন্তু যদি মূর্তির মধ্যে কুকুরে পেশাব করে সে সরাইতে পারে না। কিন্তু আত্মা দিতে পারো না। বলেন এই আত্মা কে দিছে? কে দিছে? কে দিছে? শরীরের খোরাক তো আপনি ভাও করেন, আত্মার খোরাকের খবর নাই। এই আত্মাটাও আল্লাহ দিছে। যে আত্মা দিছে ওনার খাওয়ার দরকার। এখন খাবে কি? আল্লাহু আকবার। আগে আর বলতে পারতেছি না, ব্যাখ্যা করে শরম লাগতেছে। যতদিন বাচ্চা পেটে থাকে মার ঋতুস্রাব হয় না। এই রক্ত সন্তান খাইতেছে, এই রক্ত। আবার দুনিয়াতে আসলে রক্ত খাওয়া হারাম, হারাম খানা খাওয়া হারাম। জান্নাতে যাওয়ার কোন উপায় নাই তাহাজ্জুদ করে যদি হারাম খায়। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর জান্নাতের সহজ পথ কি? আপনারা চান না চান না? জান্নাতের সহজ পথ হুজুরে জিজ্ঞাসা, হুজুর বলছেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনাহুন নাস বাওয়াতাহু দাখালাল জান্নাহ। এক নম্বর শর্ত, যে হালাল খাবে, পায়খানা থাকলে ঘরে যাইতে দাও না, মসজিদে ঢুকতে দাও না। হারাম খেলে পায়খানার চেয়ে খারাপ হয়, শরীর পচে যায়, জান্নাতে যাবে না। মান আকালা তাইয়িবান, যে হালাল খায়, ও আমিলা বিসুন্নাতিন, নবীর সুন্নাত মোতাবেক আমল করে, ও আমিনাহুন নাস বাওয়াতাহু, কোন মানুষকে কষ্ট দেয় না। এই তিন গুণ নিয়ে যে কবরে আসবে সে জান্নাতে যাবে। তো
তিন গুণের প্রথম গুণ হইল হালাল খাওয়া। প্রথম গুণ। ছাত্ররা জানো, ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত কিতাব লেখলেন, একটি কিতাব লেখলেন না জুহদের উপরে, মারেফতের উপরে, দিলের ইসলার উপরে, আল্লাহর ওলি হওয়ার ব্যাপারে একটা কিতাব লিখলেন না? উনি বলেন যে আমার সব কিতাব তো এই ব্যাপারে লেখা। কেমনে? যে আমার সব কিতাবের মধ্যে কিতাবুল বুইও আছে না, হালাল উপার্জন, হারাম উপার্জন, হালাল খাইলে কি, হারাম খাইলে কি, এটি আমি লেখি নাই? কিন্তু এটি তো আসল। সারা তাহাজ্জুদ পড়লে তো জান্নাতে যেতে পারবে না হালাল না খাইলে। মূল জিনিস তো আমি লিখছি, হালাল না খেলে যেতে পারবো। এখন মার পেটে বাচ্চারে কি বাহিরের থেকে দুধ খাওয়াইতে পারবে? বাহিরের থেকে গুলগুল্লা খাওয়াইব? দেখো আল্লাহ কি করে। সে তো মানুষ হয়ে গেছে, জন্ম হয়ে গেছে, গা মার পেটে আছে, আল্লাহ একটা আইন করছে এই বাচ্চাটার লাগে যতদিন নিজে বালেগ না হবে তার উপরে শরীয়তের কোনো হুকুম নেই। এই জন্য বাচ্চা হয়েই মরে গেলে মা বাপ খুশি, কারণ এটা সোজা জান্নাতে চলে যাবে। এবং হ্যাঁ, আবার মা বাপ যে ঠিকই হ্যাঁ দৈনিক তালাশ করে আমার মা কই, আমার বাপ কই। যদি যেন জাহান্নাম, হেন থেকে আল্লাহর সাথে কথাবার্তা বলে মারে জাহান্নামতে উঠে জান্নাতে চলে যাবে। আল্লাহ কোন হুকুম রাখেন নাই। পেটের ভিতরে রক্ত খাবে, হুকুম নাই। বাইরে আইলেও তার হুকুম নাই। এটা আল্লাহ করছেন বাচ্চার লাগে। কিন্তু তবু একটা প্রশ্ন থেকে যায়, বড় হয়ে যদি সে বলে ভুল যে আল্লাহ, যে বংশে গুনাহ থাকে গুনাহ চালু হয়, তুমি আমার মার পেটের মধ্যে রক্ত খাওয়াইছো, এটা হারাম আছে। এইটার কারণেই তো আমি দুনিয়াতে যে সুদ ঘুষ খাই হারাম হয়েছি। আমার কি দোষ? তোমার দোষ। আগে আমার রক্ত খাওয়াইছো না মার পেটের মধ্যে, এই কারণেই তো আমি হারামি হয়েছি দুনিয়া। বলতে পারে না? পারে না? আল্লাহ এই রাস্তা রাখে নাই। একটা পাইপ মুখ দিয়ে না দেয়া এই দিয়ে দেয়, খাওয়া হয় নাই। খায় পিছনে না মুখে দেয়? কোন দিয়ে খায়? কোন দিক দিয়ে খায়? এই দিক দিয়ে ঢুকায়। আর এই যে ছেলের ভিতরে যে রক্ত বের ওটা কোন দিয়ে গেছে? মুখ দিয়ে গেছে। আল্লাহ বলে, দেখ আমি তোর ব্যাপারে কত সচেতন, যুক্তির মাধ্যমেও যাতে না বলতে পারস, বাস্তবেও যাতে না হয়, এই জন্য রক্ত হালাল থাকা সত্ত্বেও তোর জন্য আমি তোকে রক্ত খাওয়াই নেই, যাতে দুনিয়াতে এসে তুই অভ্যস্ত হইয়া হারাম না খাস, মানুষের রক্ত চুষিয়া অর্থ চুষে না খাস। এই জন্য পেটের ভিতরেও তোকে আমি রক্ত খাইতে দেই। রক্ত খেতে যে ব্যক্তি মনে করেন সিগারেট খেয়ে অভ্যাস, এরা যদি এক্ষুনি বলেন বাঁচতে হবে, হবে? সময় লাগবে না? কিন্তু একটা জিনিস চিন্তা করছেন, বাচ্চাটা জন্মের আগ পর্যন্ত রক্ত খাইতেছে, মাত্র জন্ম হইয়া পড়ছে, একটা মিনিট চিৎকার মারছে, শয়তান দিকে চিৎকার মারছে। এই চিৎকার থামানির কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। সাথে সাথে মার স্থান ছেলের মুখে দিতে হবে, এ থেমে যাবে। ঠিক না? বে ঠিক হয়েছি? এখন রক্ত যাইতেছে তার মুখে না দুধ যাইতেছে? এত তাড়াতাড়ি বদলিল কিবা? আপনার তো দুধ খায় অভ্যাস নেই, খাইলেই বমি, রক্ত খায় অভ্যাস। এখন রক্ত দিলে ডাক্তারকে মারা যাবে। পাগল না মা, আমার পেটে রক্ত খেয়েছে, আমার বাচ্চাটা দুধ দিও না, বলে দিব একটু রক্ত দাও। এখন রক্ত
দিলেই মরে যাব খায়, কিন্তু দুধ দিলে চিৎকার পর্যন্ত বন্ধ হয়ে দাঁড়ায়। এত পরিবর্তন করতে গেছে, এটা মানুষে করতে পারে? কোন বিজ্ঞানী পারবে? কে করছে? আগে আর আমি কমু না। আমি জানতেছি যে আপনাদের খুব মজা লাগতেছে, আমারও খুব মজা লাগতেছে। আর আমার মনে হইতেছে মুফতি সাহেবের ফয়েজে আমি এই কথাটি করতেছি, নাহলে এরকম তো আমি কোনো কইছি না। হঠাৎ করে আমি এরকম কইতেছি কেন? আপনারা ওনার কদর করতে রাজি আছেন? ওনার আদর্শ রাখতে রাজি আছেন? ওনার আদর্শের নিদর্শন মাদ্রাসাটা খেয়াল রাখবেন? বড় ভালো ছাত্র এখানে, উস্তাদরা সাংঘাতিক ভালো, সারা দেশে এদের কথা বলে। আল্লাহর উপরে বিশ্বাস ছাড়া এরা কিছু বুঝে না, বাস্তবেও তাই দেখে। আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন। আমি একটা কথা বোঝানোর জন্য আপনাদের এটা বলছি। আল্লাহ আর মা, মার যে পেটে রাখলো মা আসল না আল্লাহ আসল মালিক? মা কি ভাড়াটিয়া? মা এতক্ষণে কি বেরিয়েছে? ভাড়াটিয়া। আসল মালিক আমার কে? ভাড়াটিয়া মার যদি এত দরদ হয়, আমার শরীরে পায়খানার লাগলে শীতের ভিতরে আমার বুকে চুমা দে, আমি তাকে মারতে থাকি আর সে আমাকে পরিষ্কার করতে থাকে। এই যদি আমার ভাড়াটিয়া মারই হয়, তো যে মা এত মহব্বত করে, যে আমাকে তৈরি করছে, যে আসল মালিক, তার আমার প্রতি কি পরিমাণ মহব্বত আছে? যদি বিশ্বাস হয় তাহলে ওই আয়াতের অর্থ বুঝে আসবে। তোমার মার এত মহব্বত, এই মহব্বত পাওয়ার জন্য মেখল মাদ্রাসার পড়ার প্রয়োজন নাই। তুমি শুধু বলবে মা, আম্মা, 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 আর কোন ফেল নেই, ফাইল নেই, মফুল নেই, মুক্তাদা নেই, কিছু না। বাচ্চা কি করে, আমিও তো বাচ্চা আসলাম জানি না, কিন্তু আমার বাচ্চারাই কি করছে এটা আমি দেখছি। যে আম্মা ডাক দিয়েছে, আমি বাইরে যাই, বা মা আম্মা, আম্মা তোরাও করে না, আম্মা, তোর মা সব ফালাতে তো ঠিক না? ঠিক কত? এটা কি ফেল না ফাইল না মফুল কিছু হয়েছে? আল্লাহ। আম্মা তরকারি দেখছেন? নানা দেয়ার দুধের দরকার পড়ছে, দেয়া দুধ খাইবো, দুধ খাইবো রে, জুম্মারের দুধ দেহে খায় আর খান্দন শেষ। আরেকবার আম্মা, তাড়াতাড়ি দুধ নিলে লাথি মারে একটা, বলে আরে দুধ দিলে হইব না। মা হেই ঘরের থেকে বলে, আরে দুধ দিলে হবে না, এখন কি ওর দেখ অবুতে পেশাব করে দিছে। হ্যাঁ পেশাব করে দিছে। হ্যাঁ কিন্তু খালি কিছু আম্মা, হ্যাঁ কয় না আমি পেশাব করছি, আম্মা আমার পানি, আম্মা একটাও কয় না। হ্যাঁ খালি বলে আম্মা, আম্মা। কাজে ঠিক না? ঠিক। আসেন কেন বুঝবার চেষ্টা করেন। একদল লোক আছে আমরা দেশে, বলে আল্লাহ 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 আল্লাহ, জিকির করলে কি হইব? ফেল নাই, ফাইল না, জুমলা নাই, কিচ্ছু নেই, কয় না? কয় না? কয় না? আপনার এলাকায় নাই বোধ হয়, তাই না? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা মুস্তাসনা বিনহু নাই, তো জুমলা হয়েছে না? ষোলো ফিরা কর, ইবনে তাইমিয়া কর, এটা জিকির গলত। দেওবন্দিরা যে জিকির বানাইছে এটা গলত, ফেল ফাইল নাই। আমি বুকা তুই বুঝছি নাই। এই যে যারা নাকি আল্লাহ আল্লাহ করে সারা রাত জিকির করে, এইটা তো ওই ছোট বাচ্চা না,
এটা জিকির করতে করতে, কোরআন পড়তে পড়তে, নামাজ পড়তে 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 বাকি খেয়াল সব গেছে গা। ঘুমাইলেও কোরআন শরীফ দেখা যাইতেছে সামনে দেয়া, ওইটার কিছু বুঝেই না। ওরা তো শুধু বাচ্চার মতন আল্লাহর কাছে ও শুধু বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন আকাশ থেকে সব ফেরেশতা নেমে চলে আসে। কেন? আমি যে প্রথম আল্লাহ কি কইছি এটা আল্লাহ বুঝে, আবার কেন চিৎকার দিছি আল্লাহ বুঝে। যখনই আল্লাহ বলে ডাক দেই তখন আল্লাহ বুঝে। দেখ এ বুঝে তাহাজ্জুদ করছে, আল্লাহ না বলে রহমান, তখন বুঝে দেখ বান্দা আমার বিপদে পড়ে গেছে। সাত্তার, হ্যাঁ জানি কি গুনাহ করছে না গোপন করে ফেলা তাড়াতাড়ি। গফুর, কি জানি গুনাহ করছে তাড়াতাড়ি মাফ করে দে। ফেল ফাইলের দরকার নাই। ফেল ফাইলের দরকার হলে আমি যদি পর্চা দেখি, তো আল্লাহ যে পর্চা দেখে ওটা ফেল ফাইলের দরকার নাই। এই যে ছোট বাচ্চাকে আল্লাহ নমুনা বানাইছে দুনিয়াতে। আল্লাহ কয়, সে আম্মা কইলে মায় যেরকম আম্মা শব্দের থেকে সব বুঝিয়া পরিষ্কার করিয়া তার জরুরত পূরণ করে দেয়, বান্দা সব বাদ দেয়া যখন আল্লাহ 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 একটাকে তার জীবনের যপন বানায় ফেলায়, তখন তার আল্লাহ শব্দের থেকে বুঝিয়া যদি ছাত্রে বলে এলেম দে, উস্তাদ বলে এলেম দে, পয়সা নাই পয়সা দে, ক্ষেত নাই ক্ষেত দে, যা মৃত্যুর সময় ঈমান চায় ঈমান দে, হাসর পার করায় আল্লাহ 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 শব্দ করতে করতে সব পার হয়ে আল্লাহ জান্নাতে যাবে। কি তার বিপদ এটাও সরায় দেয়, কি তার প্রয়োজন এটাও সরায় দেয়। মাদ্রাসাগুলোর মূল শিক্ষার উদ্দেশ্য এটা যে আল্লাহ শব্দের বাইরে সব ছেড়ে দাও, সব ছাড়াও। যদি না ছাড়তে পারো তোমার মাদ্রাসা শিক্ষার 4 পয়সা দাম নেই। আল্লাহ নাফরমানি করতে পারো, তারপরে কিছুই লাগবে না, তুমি নিষ্পাপ। ছোট বাচ্চা নিষ্পাপ, শুধু আম্মা কইলে মাই বুঝে ফেলা। তুমি নিষ্পাপ হয়ে যখন বলবে আল্লাহ, তখন আল্লাহ সব বুঝে তোমার মনে কি চায়। চোখে দেখো না, দৃষ্টি দিবে। কানে শুনো না, শক্তি দিবে। কথা বলতে পারো না, শক্তি দিবে। যদি কথা উপস্থাপনা পারো না, উপস্থাপনার ব্যবস্থা করে দিবে। হাঁটতে পারো না, পায়ে ভিটামিন ভরে দিবে। কবরে ভয় লাগতেছে, যাতে না ভয় হয় ব্যবস্থা করবে। কবরে সওয়াল জবাব ভয় লাগে, তোমার নামাজগুলোকে এখানে উপস্থিত করিয়া সাক্ষী বানাবে। আরো যদি কষ্ট হয়, কোরআন তোমার সাথে যাবে, আল্লাহর সামনে যাবে। তোমার রোজা তেলাওয়াত যে আল্লাহর কাছে সুপারিশ করবে। যেই তুমি পুল সিরাতে যাইবা, কোরআন তোমাকে দুটিতে উপরে নিয়ে যাবে। এইভাবে তোমার জান্নাতে বসে। কোরআন শরীফ, হাদিস শরীফ, আল্লাহ আল্লাহর রাসূল, আমরা এর বাইরে নাই। যদি হইতে পারি আমার কোনো চিন্তা নাই, যদি না হইতে পারি তাহলে অসুবিধা। হ্যাঁ, আমার খালি মাঝে মাঝে একটু খেয়াল হয়েছিল যে আমি কি ভাষাটা আপনাদের বুঝাইতে পারতেছি কিনা। আমার কাছে আপনাদের দেশের ভাষা সাংঘাতিক মজা লাগে, কিন্তু পারি না। হ্যাঁ, একটা শিখছি বুঝলে যেতেছি, কি জানি আগে সরল আইসে নাকি দেখো মেহমানের যেটা কি কর। হ্যাঁ, দরবার আইসে, দরবার আইসে বই কোরআন জবাই পরিমাণ করিব, কোরআন জবাই পরিমাণ করিব, এইটা শিখছি। এত মজা লাগে। দরবার আইসে কোরআন জবাই পরিমাণ করিব, কোরআন নাকি দেয় কোরআন জবান করুন শিখি বুঝলে হয়ে গেছে। চেষ্টা করি, পারি না। কিন্তু আমি ভাবতেছি আপনারা আমার ভাষা বুঝেন কিনা, কিন্তু মনে হয় বুঝছেন। আপনারা বুঝছেন না? আল্লাহ এই জন্য জিজ্ঞেলাম, না বুঝলে কাজ হবে না। আমার বয়ান শেষ। একটা কথা তো বুঝে রাষ্ট্র জিজ্ঞাই, বুঝলে কি লাভ, না বুঝলে কি না। এই কয়েকদিন আগে এক জায়গায় তফসিরে আমি পেরেশান হয়েছি, যুগে সময় পাই না তো তফসির করি অনেক।
ফট করে বইছি, এইটা যে কোন সূরা এটা আমি দেখি নাই, সূরা বুঝি নাই, দেখিও নাই, কঠিন আম পড়া সূরা কঠিন। খুললে দেখি দেখছে ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন ওয়াল্লাইলি ইযা ইয়াসর, মাদ্দে রয়ে গেল নাকি? ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল্লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। এটা প্রথম পড়ে আমি পেরেশান করি, আল্লাহ এটা কিনা, মানে কি অর্থ করব এটা বুঝতেছি না। মানে এই কোরআন তো কোরআন, বেশি মাতবরি করলে চোখ বন্ধ খুলে যায়, জানলেও কইতে হবে। আর যখন আল্লাহ হয়ে যায় তখন সে উম্মি থাকলেও পারে। আল্লাহ রাসূল কোন স্কুলে পড়ছে বলেন দেখি, বলেন দেখি? না পড়ার অনেক কারণের মধ্যে একটা হইল ওই সময় যদি পড়তো, না হইলেও কাফের ওনার উস্তাদ হইত। আর উস্তাদকে সাংঘাতিক মানন লাগে। বুঝছো কারবা? কিন্তু পৃথিবীর মধ্যে ওনার চেয়ে বড় একজন আলেমের নাম লক্ষ্য দেখি আছে? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কোটি কোটি আবু হানিফা তৈরি হয়েছে, কোটি কোটি মুফতি শফি তৈরি হয়েছে, মুফতি ফয়জুল্লাহ সাহেব তৈরি হয়েছে। এগুলো সব মুহাম্মদুর রাসূলুল্লাহ এলমের দরিয়ার মাত্র একটা এমন ফুটা যেটাকে আর বাদ করা যায় না। যুদ্ধ জ্ঞানী সব হল আল্লাহ রসুলের জ্ঞানের এমন একটা ফুটা যেটাকে আর বাদ করা যায় না। জুজে লায়াতে যা কয় তোমরা তো মানতে বুঝো হাইউলা কো জুজে লায়াতে যা, নবীর জুজে লায়াতে যা এলেমটা সারা পৃথিবীর আদম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উভয় পক্ষের আলেমদের এলেম এক পাশে রাখলে নবীর কণা এলেমের সমান না। এই জন্য কণা গুণাও করেন না। এমন নবীরা কোন মাদ্রাসায় পড়ছে? স্কুলে পড়ছেন? লেখাপড়ার আসল তরিকা হইল উম্মি হওয়া। যে নবী হয়েছে উম্মি হয়ে আলেম হওয়া, এটা আল্লাহর রাসূল উম্মি থেকে বিশাল আলেম হয়েছে। আমরা কিতাব পড়ে যদি একেবারে সব নষ্ট করে লাই হবে না, একটা উম্মি হইতে হবে। এইটা লেখাপড়া করতে করতে সে একদিন বলে উঠবে আমার মতো অজ্ঞ পৃথিবীতে নাই, সেই দিন সে আলেম হয়ে যাবে। আর যেই এলেম পড়ে পড়ে করবে যে আমি হাফেজ, আমি কারি, আমি এই আমি সেই, অজ্ঞ অজ্ঞ থাকতে থাকবে। কারণ এলেমের আসর হইল দীনতা, হীনতা, তাওয়াজু। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর সামনে, আল্লাহ আমি একটা কৃত দাসের সমান না। আল্লাহ রেখো, আল্লাহ বলে আমি তোকে বাদশাহ নবী বানাবো নাকি গোলাম নবী বানাবো? বলে আমি বাদশাহ হইতে চাই না, আপনার পায়ের ধুলা আমি গোলাম হইতে চাই। কি অতীত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আপনার 1 মিনিটের এলেম সারা পৃথিবীরে ভাগ করে দিলে সব বড় বড় আলেম হয়ে যাবে। উম্মি হওয়া আসল, উম্মি হয়ে আলেম হওয়া আসল। উম্মি হওয়ার আলেমের নাম হলো এলমে ওয়াহাবি, এলমে লাদুন্নি। ওই এলেম যদি না আসে তাহলে এইরকম হইল চোখ আছে সূর্য নাই, সূর্য আছে চোখ নাই, চোখ না থাকলে সূর্যের 4 পয়সা লাভ নাই, সূর্য উঠলে লাভ নাই চোখ না থাকলে। এলমে ওয়াহাবি যদি না থাকে, এলমে লাদুন্নি যদি না থাকে, তাহলে কোরআন হাদিসের এলেমের দ্বারা শুধু ইলহাদ, শুধু গুমরাহি, শুধু বেদাতি, শুধু ফিসকি হবে। এলেম ক্ষতিকর, অহংকার। ওই এলেমের শরীরের নাম হইল আমরা জাহেরি এলেম পড়ি, আর আত্মার নাম হইল এলমে লাদুন্নি, এলমে ওয়াহাবি। এই দুইটা একসাথে থাকলে সূর্য আর চোখ মিলল তাহলে দেখা যাবে, না হইলে দেখা যাবে। এই এলেম আমাদের দরকার। এটা কিসা মনে হয়েছে বলবো? শুনবেন?
ইনশাআল্লাহ ছাত্রও জানে, দাওরার ছাত্রদের জানেই, আলেমরা জানে। একজন বিরাট বুজুর্গ গেছে আমাদের দুনিয়াতে, তার নাম ছিল আব্দুল আজিজ দাব্বাহ। তার একটা কিতাব আছে, তার ওয়াজ দেখছে ইবরিজ ও তিবরিজ। শাহ আহমদ ইরানি, ইরানের সবচেয়ে বড় আলেম এবং শেখুল হাদিস এবং মানতেকি আলেম। ইনি ওনারে পরীক্ষা করতে গেছিলেন। কেন পরীক্ষা করতে গেছিলেন? যে এটা একদম মূর্খ, লেখাপড়া কিচ্ছু করে নাই, এত বড় পীর, এত বড় আল্লামা কেমনে হইল? ব্যাখ্যা আমি দিতে যাব না, মাদ্রাসার আলেমরা জানেন। আবার চিন্তা লাগতেছে, বলিনি আবার বেউকুফের দলে উনি ভুলে গেছে পড়া ছাড়া কিরকম যায়, কোনটার থেকে কোনটা বুঝে হয়ে যায় আল্লাহ জানে। পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সর্বনাশ, এ তো না পড়লে আলেম। দেখা যায় দেওবন্দীদের সাইয়্যিদুত তাইফা মুহাজিরে মক্কি এমদাদুল্লাহ সাহেবের মতো লেখাপড়া করে নাই, উনাদের মতো এত লেখাপড়া করে নাই, কিন্তু কোথায় রশিদ আহমদ গঙ্গোহী, কোথায় কাসেম নানতবী, কোথায় শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানী, কোথায় হাকিমুল উম্মত থানবী, কোথায় মাহমুদুল হাসান দেওবন্দি? এই পাহাড় আলেম ব্যক্তি উনার কাছে মুড়ি এলেম তো বড় বড় আলেমরা মাথা নত। উম্মি এত বড় হইল কে? কাসেম নানতবী কয়, মানুষ যে হাদিস সাহেবের কাছে বুজুর্গের জন্য, আমি যাই ওনার কাছ থেকে এলেম শিখবার জন্য। এ কি হবে? বুঝে আসে না। আব্দুল আজিজ দাব্বাহ, কি বলবো আপনাদের, শুধু ঘটনাটা শোনাই, ব্যাখ্যার ইস্তেখরাজ করতেছি না। হুজুর বলো, আপনি তো আল্লাহর ওলি, আমি আপনার সামনে একটু কোরআন শরীফ পড়তে চাই। দেখেন তো ঠিক হয়নি, পরীক্ষা করে। অর্ধেকটা কোরআন শরীফ রয়েছে, 4-5টা 10টা আয়াত কোরআন শরীফ, এরপরে কয়েকটা হাদিস, তারপরে মনে করো কাফিয়ার কথা নিয়ে বলো। আগিলা যুগে কাফিয়ার নিয়ে বলো, যে গ্রামের মধ্যে তারা হয়েছিল, শুনছি মজাক করে। আচ্ছা পড়ো, তেলাওয়াত করো। উনি তেলাওয়াত করছে কিছু কোরআন শরীফ, কিছু হাদিস, কিছু নিজে কালিমা বানায় বানায় করছে। শুনছেন, শুনে বলছেন আবার পড়ো, আবার পড়ো। আবার যখন করছে, যেখানে কোরআনের আয়াত শেষ হয়েছে, উনি বলেন চোখ, এই পর্যন্ত কোরআন। আবার পড়ছে, থামো, এই পর্যন্ত হাদিস। আবার পড়ছে, বলল ছোট কাফিয়ারে বলো, যা বদমাইশ। কাফিয়ারে বরত পেয়েছে না, বলছে যে তোমার কালিমা, এটা কোরআন না হাদিস। হুজুর আপনি কেমনে বুঝলেন? তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, তোমার মুখ দিয়ে নূর বাইরেছিল, যেই পড়া শেষ নূর বাইরে না, তখন আমি বুঝছি এটা কোরআন হাদিস আর এইটা তোমার কালাম। বলে হুজুর ঠিক আছে, বুঝলেন তো কোরআন আর হাদিস দুইটা তো নূর কলম, এই দুইটা কেমনে বুঝলেন? যখন কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, তখন যে নূর বেরিয়েছে এটা সূর্যের আলোর মতো, তখন আমি বুঝছি এটা হলো কোরআন। পরে যখন পড়ছে চন্দ্রের মতন, নবীরে কইছে মুনিরা কামারা মুনিরা, তখন আমি বুঝছি এটা হাদিসে। এটা এলমে লাদুন্নি কর। এই এলমে লাদুন্নি আর ওয়াহাবি আমরা গালি দে। এলমে লাদুন্নি আর ওয়াহাবি আল্লাহ রসুলের সিনার মধ্যে ভরে দেওয়া হয়েছে। বুঝছিলা? দাওরার ছাত্ররা প্রশ্ন করে যে হুজুর কোরআনের এলেম নাজিল হয়েছে আর দিন কমপ্লিট হয়েছে না? তাহলে নবীর মৃত্যু হয়েছে এর 80 দিন আগ পর্যন্ত কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের
এটার শেষ আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা শেষ আয়াত। ওই দিন নবী কমপ্লিট হলেন এলেমওয়ালা, বাকি 23 বছর ওনার এলেম ইনকমপ্লিট। কোরআন তো এই পর্যন্ত নাজিল হয়েছে, যত নাজিল হয়েছে এলেম বাড়ছে, যত নাজিল হয়েছে এলেম বাড়ছে। তাইলে দেখা যায় মাত্র মরণের 80 দিন আগে তার এলেম কমপ্লিট হয়েছে। এই প্রশ্ন ছাত্রদের, না, আল্লাহর রাসূল গারে হারায় ছিলেন, লম্বা জানেন ঘটনা। জিবরিল আসছেন, শুয়া বক্ষকে ছিদ্রি করেছেন, ঠিক না বেঠিক? ওয়াজা বিতাসতিম মিন যাহাবিন শাক্কা সাদরাহু ওয়া আখরাজা মা কানা ফীহি ওয়া গাসালা বিমাই যামযামা সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন বিইলমিন বিঈমানিন ওয়া হিকমাতিন। সবকে সদর করে এলেম আর ঈমান দিয়ে ভরে দিলেন। যেদিন তিনি নবী হয়েছেন ওই দিনই ওনাকে সারা পৃথিবীর এলেম দিয়ে দিয়েছেন। তাই তিনি প্রথম দিন থেকেই। তাইলে আয়াত কি? আয়াত বুঝো না? মেস চিনো? মেস, এটার আর কি নাম আছে? দিয়া সেলাই করা, কত না। এইটা 4টা সাইড থাকে, 1 2 এর কিছু নাই। এইখানে বারুদ ভরা থাকে, ঠিক না বে ঠিক? আর একটা কাঠি থাকে, এটা মাথার মধ্যে কি থাকে? বারুদ থাকে না? 1 2 3 বাতি জ্বলে যায়, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? শাক্কা সাদরাহু ওয়া আখরাজা মা কানা ফি ফুয়াদিহি সুম্মা গাসালা বিমাই যামযামা সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন বিঈমানিন ওয়া হিকমাতিন। ভর দিয়া এই সব 12 দিন করে দিয়েছে। এরপরে জিবরিল আসতেছে একবার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ধরে 1 2 3 10 ইকরা ইকরা বলে। বোঝেন নাই কিছু? বারুদ যেরকম লাগছে, এনে বারুদ আছেন না? জিবরিলে যখন বারুদ এনে খুঁচা দিছে, সামনে দেয়া সিট দিয়া রাইখা খুঁচা দিছে, এমনি ইকরা শুরু হয়ে গেছে। এমনি ভাবে আয়াত নাজিলের দ্বারা হুজুরের এলেম বৃদ্ধি পায় নাই, মূলত বিল কুওয়া ভিতরে এলেম ছিল, আয়াত আইসা ওইটার সাথে মিলে গেছে। বুঝো নাই কিছু? তবে শোনো, আমি যেটা করতে চাইছি, হুজুর আজ থেকে আমরা উম্মে আলেম হইতে চাই, আমি এটার ব্যবস্থা করে দেব। রাজি আছো? রাজি আছো? রাজি আছো? বুঝাও আমার, রাজি আছো? কথা আছে, আল্লাহ রসুলের সিনাটাকে ছিদ্রি কইরা কেটে ফেলানো হয়েছে। বলো, আল্লাহ পাপী, আল্লাহ রসুল পাপী ছিলেন না নিষ্পাপ ছিলেন? কবে থেকে? যখন নবী হইলেন সেই দিন থেকে না, এর আগের থেকেও? কেমনে বুঝলাম? এটা জজবায় কইছে, জজবায় কইছে। জজবায় কাজ করলে, কথা কইলে মাইর খেতে, বুঝছো কথা? জজবায় কাজ করো না। শরীয়ত আর এলেম আছে মানুষের জজবাকে মূল্যায়নের জন্য, সঠিক কাজে লাগানোর জন্য, এতেদাল পয়দা করা হয়েছে। কেন? যে আমরা ইতিহাস ঘাটছি, ইতিহাস ঘাটতেছি, ঐতিহাসিকরা তালাশ করতেছে, নবীর বিরুদ্ধেরা রাত দিন নবীর বিরুদ্ধে বাইর করতেছে। আজ পর্যন্ত 2টা ঘটনা ছাড়া তন্ন তন্ন নবীর জীবনটার বিরুদ্ধে মুসলমানরা তো আজ
বাইর করতেছে তার নবীর পক্ষে। ইহুদি খ্রিস্টান নাসারা তাদের হাতে কলম, তাদের হাতে মিডিয়া। আজ পর্যন্ত নবীর জন্য, নবীর জিন্দিগির পরে তো বটেই, নবী হওয়ার আগ পর্যন্ত একটা ঘটনাও বাইর করতে পারতেছে না। নবীর চরিত্রের উপরে আঘাত আসে, নবীর আখলাকের অবনতি বুঝায়। দুইটা ঘটনার আজকের বাইর করছে, যেটা তোমরা সামনে বললে হাসবা, কিন্তু এরা বলতেছে, কিন্তু মিডিয়া তাদের কথা। এই ঘটনাটা কি? ছোট্ট সময় বাচ্চা বকরি চড়াইতো। হুজুরে বকরি চড়াইছেন না চড়াইছেন না? সাবধান। অনেক সময় অনেক আলেমরে দেখা যায় বলে নবীরা খাল ছিলেন বেত্তমিজ, কোনদিন রাখছে। এটা ওই দেশের সর্বশ্রেষ্ঠ ব্যবসা ছিল বকরি, উট, গাই। বিভিন্ন বড় বড় মানুষ ছিল না, যেমন খাদিজাতুল কুবরা পুরা ব্যবসা উনি ছিলেন রাখাল, রাইর অর্থ হইল উনি ছিলেন এই যুগের এমডি, প্রধান ম্যানেজিং ডাইরেক্টর। আরবিতে এটা রাই কয়, বাংলাতে এটার অর্থ রাখাল হয়। রাখালই করছে, হ্যাঁ, বকরি পাচ্ছে, ব্যবসা বিশাল থাকতো। বন্ধু বান্ধব ছোট ছোট তো বকরি পালে, ছোট বাচ্চারা না, ব্যক্তি মনে করো যে 14-15 বছর বয়স, এই ব্যক্তি বকরি পালছে, বই রয়েছে। বলে ভাই কাজ করুন না, কি বলে আজকে ওই বাড়ির বিয়ে হইল। বিয়ে হইলে কি হয়েছে? বলে বিয়ে হইলে গান হবে, নাচ হবে, খান হবে, বড় ফুর্তি লাগবো, মজা লাগবো, আজকে যাবো আমরা। তোরা যা, আমি যেতাম না। নবী আলাইহিস সালাম তো নবী না, আমি যেতাম না। কেন যাইতে হইব, আমরা বন্ধু সবার সাথে যাই। কেন আমি যাইতাম না। তো মজাক করে না, একজন এই হাতে ধরছে, আরেকজন এই হাতে ধরছে, আপনি পাওয়া যাক আঙ্গায়া ব্যক্তি লয়ে গেছে ওই বাড়ি। কি করবে? বন্ধু বান্ধব ঠেলা, অনেক সময় মানুষ নষ্ট হয়ে যায়, গিয়া বয়ে রয়েছে। এসা মনে করে বুঝাই পারলেই কইতেছে, এসার পরে গানটা শুরু হইব, সব ঠিকঠাক হয়েছে। যেই শুরু হয়েছে, আল্লাহ রসুল যে বসা আছে, ঘুমাসকে এরকম করতে করতে হেরার উপরে পরে, হেরার উপরে পরে, তোরা গেলে এটার ভাব করে যে ঘুমায় থাক। এই সারা রাত আল্লাহ রসুল ঘুমায়, গান লুটফাট হইতেছে। সকালে গান টান শেষ, ওঠ ঘুমায় না, লুট বাড়িছে গান বলে শেষ হয়েছে, উঠতে দেয় কিছু। তার মানে আল্লাহকে, আল্লাহ রসুল, আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে পান, আগের থেকেই গানটাও সুন্দর হয়। এই একখান ঘটনা পাওয়া যায়। এটা এরা বলে, কিন্তু তোমার জিনিস শুনে না। যদি আরো থাকতো এরা বাইর করতো। বাচ্চা সময় ধরে লেগে গেছে, গান করতেছে, উনি ঘুমিয়ে রয়েছে, ওনার কোনো দোষ হয়েছে? ওনার প্রত্যেকটা আদায় বোঝা যায় উনি কত পবিত্র। যখন বয়স কিছুটা বাড়ছে, বাইতুল্লাহ শরীফ বানাইছে, যে বানানোটা এখনো আমাদের সামনে আছে। আল্লাহর রসুলও বানাইতেছেন, ইট নিতেছেন, সুন্দর মানুষ, নরম, ইট নিচে লাল হয়ে গেলে আব্বার যে ওনার চাচা, বাপ তো নাই, চাচা দেখে, বাবা তুমি দাগ হয়ে যেতেছে, গা হয়ে যাবো গা, তোমার লুঙ্গিটা চাদরটা খুললিয়া, বাচ্চা মানুষ তো খুললিয়া এই নদী পরে আনো। হুজুর তো রাজি হয় না, সর্বের কথা না, রাজি হয় না। কথা করে চাচা নিজেই আসছে, দাঁড়াও, টান মেরে খুলছে, কিন্তু দিবার লাগে, যেই টান মারছে এমনি বেহুশ হয়েছে। আল্লাহ বেহুশ হয়ে পড়ে বলতেছেন, ইজারি ইজারি ইজারি, আমার তবন দেও, লুঙ্গি দেও, লুঙ্গি দেও। তাড়াতাড়ি মরে যেতেছে গা, তাড়াতাড়ি মিটে যেতেছে। বাচ্চার কাপড় খুলতে পারে, চাচায় খুললে কান্দে দিবে, কেমন বাচ্চা? এটা আল্লাহ রসুলের হয় নাই, তার উলঙ্গ হইতে দেয় নাই আল্লাহ। মুসলমান
নবী হওয়ার আগে বাচ্চা মানুষ, সবাই উলঙ্গ হয় এমন সময়, কিন্তু ওনাকে আল্লাহ এটার থেকে মাফ করে রয়েছে। এমন একটা নিষ্পাপ নবী, তাকে কোরআনের এলেম দেওয়ার সময় তার সিনা ফেলে রয়েছে, সিনা ফারছে, জমজম পানি দিয়ে ধুইছে, এরপরে এটার মধ্যে এলেম রাখছে। তোমার সিনা ফাটতে হবে, এই সিনার ভিতরে যদি অহংকারের কিরা থেকে থাকে বের করতে হবে, এর ভিতরে যদি মালের লোভ থেকে থাকে, অর্থলোভী হয়ে থাকো, বের করতে হবে। যদি তোমার অন্তরের ভিতরে হিংসা থাকে, সরাইতে হবে। যদি তোমার মধ্যে গদির আর ক্ষমতার লোভ থাকে, বের করতে হবে। এগুলো সব গাছের মাটির নিচের কিরা, যে গাছের ঝড় কেটে দেয়। এগুলো দিলে থাকলে এই এলেম শরীরে আসে না। এলমে উম্মি যেটা, এই এলমে লাদুন্নিটা দিলের ভিতরে আসে। ফলে একজন মানুষ লেখাপড়া করে অনেক সময় ফেল হয়ে যায়, আর একটা মানুষ গ্রামের, সে লেখাপড়া করে নাই, কিন্তু কেমনে জানি সে কোন আল্লাহর ওলির সুবতে থেকে তার দিলকে পাক করে বলছে। তার দিলে কিবির নাই, হিংসা নাই, মালের লোভ নাই, বরত্বের লোভ নাই, এইরকম হয়ে গেছে তার দিল। কাপড় যখন উপরে উঠে, গাছ বকরি খায়, গরু খায়, এখান থেকে বাঁচাইতে হবে। আমার দিলকে অহংকারের কিরা, যেখানে অহংকার এখানে এলেম যায় না, হাসাদের কিরা যায় না, দিল সাফ করতে হবে। এরপরে এই দিলের কানেক্টেড হইল হাত পাও তা বাহিরের বকরি যেন তোমার হাত না খায়, পাতা না খায়। ওইটা কি? জবান। এই জবানে তোমার শরীরকে পচায়া দেয়। জবানে তুমি মিথ্যা বলো, জবানে তুমি গীবত করো, জবানের দ্বারা মানুষকে অশালীন ভাষায় গালি দাও, জবানের মাধ্যমে কষ্ট এমন দেওয়া যায়, তলোয়ারের দ্বারা এত কষ্ট হয় না, জবান এত যাতা লাগে। জবানে অনেক গুনাহ হয়ে যায়, কুটনামি হয়, ক্রিটিসাইজ হয়। এর প্রত্যেকটাই জাহেরি গুনাহ বলে মানুষ এদিকে। আমি বলতেছি যে পাতা খাওয়া বকরি আর বাঘের দল তোমার হাত নষ্ট করে দিবে। চোখ, এই চোখ তোমার সেই বৃক্ষের আরেকটা ঢাল। অপদৃষ্টি করো তুমি, মাকে দেখলে একবার এক উমরার সব পাওয়া যায়, শালিকে দেখলে উমরা করে আসলে এটা আল্লাহ কাইটা জাহান্নামী বানায় দেবে। বেপরদেকি করো তুমি চোখে, হাতে তুমি হারাম মাল ধরো, পায়ে তুমি গান শুনতে যাও। তোমার দিলকে যদি তুমি পাক করতে পারো, তোমার শরীরকে যদি তুমি পাক করতে পারো, তাহলে তুমি এলমে লুদুন্নি পাবে। দুধ আর বিষ একসাথে রাখা যায় না। দিলের ভিতরে এলেম আসে, নবীর বক্ষ ফাইটিয়া এলেম আমি দিনে বলে দিছি। দিলে যদি অহংকার থাকে, এটা পায়খানা। এটার মধ্যে যদি হুব্বে মাল থাকে, মালের লোভ থাকে, তাহলে এইটার ভিতরে পায়খানা, দস্ত পায়খানা। এইখানে কোনোদিন এলেম আসবে না। আর যদি তোমার দিলকে ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি গ্রামের একজন সাধারণ মানুষ হয়েও তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো। ভাইরা আমার, অনেক লম্বা কথা কইছি, এইসব এই জন্য বললাম যে আমি কেন আসলাম। যে শুনছি এটা এই মাদ্রাসা সমানা মনটা পিছায় গেছে।
আবার মৌলানা জাকারিয়া সব যায় বলে আইয়ুব আনসারী সব হুজুর যুবকরা করছে, মনে করো যেন ভাঙ্গে গেছে। কেন বুখারীর হাদিসে আছে যুবকের লগে মহব্বত করো, কেলো কেরে মহব্বত করো? হ্যাঁ, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে গুনাহ করে না, নিজে করে না, আরেকজনকে করতে দেয় না, মুহাব্বত আদব স্নেহ মায়া কৌশলে তাকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করে, ওই যুবক যে নিজেও রাত্রে দাঁড়ায় আল্লাহর সামনে হাত তুলে কাঁদে আর 10 জনকে কাঁদানির জন্য উঠায়, এই যুবককে আমি কোন হিসাব ছাড়া হাসরে ময়দানে পুলসিরাতে কবরে সব মাফ করে না, শুধু হাসরের ময়দানে বিচারের জায়গায় নিলে ভয় পাইতে পারে, এই জন্য অনেক দূরে মেশকে আম্বরের বিরাট রেস্ট রুম তৈরি করিয়া আমি এই যুবকদেরকে ওখানে রাইখা হাসরের বিচারের কাজ শেষ হলে আমি নবী আমার পাশে নিয়ে জান্নাতে যাব। এরপরে চিন্তা করে দেখলাম এই ইসলাম পৃথিবীতে কারা আনছে? আল্লাহ দিছে, কিন্তু ধারাবাহিকতা দেখা যায় ইসলামের মূল জিনিসকে যদি আমি কোরআন আর হাদিস বলি, হুজুর কাউকে অধিকার দেন নাই, 7টা যুবককে ডেকে এনে বলছে তোমরা কোরআন শরীফ লেখো, এর মধ্যে একটাও বৃদ্ধ নাই, একটার বয়স 25-এর উপরে নাই, বলকি 14-15-র উপরে নেই। এরা এই কোরআনকে লেখছে, ছিল না আবু বকর সিদ্দিক, অন্য কাজে ব্যস্ত, বৃদ্ধ, শক্তির দরকার, সহ্যের দরকার, ধৈর্যের দরকার, যুবকের মধ্যে এই সব আছে। আল্লাহ রাসূল যুবকদের দ্বারা কোরআন লিখেছে। হাদিস লেখার প্রশ্ন আসছে, হুজুর সবাইকে নিষেধ করে দিয়েছেন, যেটা আজ পর্যন্ত আমরা বুঝি না কেন নিষেধ করছেন। ঝগড়া লাগায় আর কয়েকটা যুবক ডেকে আনছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এদিকে আসো। হুজুর হাজির, তুমি আরো কয়েকটা লোক, তুমি যুবক, সাবধান, যেখানে আমি থাকি ওখানে থাকবা, আমার মুখ দিয়ে যা বাইর হয় সব লেখবা। লেখা শুরু করে দিছে, লোকেরা গেল সব লেখো মেয়া। হুজুর রাগেও তো কথা কয়, বন্ধ করেছে। হুজুর দেখে আছে, কি ব্যাপার, আমি যা বলি লিখতেছো না কেন, হাদিস লেখো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো লেখা শুরু করছিলাম, ফলান ইয়াকুলু হাকাযা ইন্না রাসূল ইন্নামা রাসূল ইয়াতাকাল্লাম বিস-সাখতি ওয়ার রিজা, তুমি সব লিখতেছো। قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر اكتب لا يخرج منه الا الحق। আমি রাগে বলি, যেমনি বলি, ঘুমায় বলি, আমার মুখে হক ছাড়া বাইর হয় না। জলদি লেখো, আমার উম্মতে পাইবে কেমনে, এটি লেখা ঠিক করো। আমি এইদিকে তাকাই কুরআন, দেখি সব যুবক, যায়েদ ইবনে সাবিত 20 বছর বয়স, মাবিয়া, এরা বাচ্চা যুবক। হাদিস পড়াই আমি, কোরআনের তাফসীর করি, আমি তাফসীর বলতেই পারি না যুবক ছাড়া। হাদিস পড়াইতে যাই, প্রথম নামের হাদিসটাই এসে যায় যুবকের। ইবনে উমরের বয়স কত, আব্দুল্লাহ ইবনে মাসউদের বয়স কত, হযরতে আব্দুল্লাহ ইবনে আমরের বয়স কত, এরা মুকাসসিরিন ফিল হাদিস। আনাসের বয়স কত, হুজুরের ওফাতের দিন আনাসের বয়স হলো 10 বছর, 20 বছর। ইবনে আব্বাসের বয়স হলো 15 বছর। তা হাদিস লিখতেছে 15 বছরের যুবকে। তা আমার তো আসল দেখা যায় কোরআন আর হাদিস, এই দুইটাই দেখতেছি আল্লাহ রাসূল ব্যবস্থা নিতেছেন এদের দ্বারা, যুবকদের দ্বারা। কেন? কাফেররা একটা কথা বলে, কাফের তো বলি না,
রাজনৈতিক ফিল্ডে বলে যুবকরা আমাদের ভবিষ্যৎ, বলে না বলে না বলে না? যুবকরা যেহেতু অবুঝ, এরা লাফায় ওঠে। এই জন্য যখন সে মন্ত্রী হয়ে যায়, যুবক যায়, যা বলে যে আপনি কইছিলেন আমরা ভবিষ্যৎ, আমার চাকরি দেন। বলে বাবা তুমি তো আমার কথা বুঝো না, রাগ করো না, কেড়ে বলে ইসলাম না ভবিষ্যৎ? আমি তো এখন আছি, আমার মৃত্যুর পরে আসো, বই নেই চলেছি, তোমরা আমাদের ভবিষ্যৎ। এরপরে হ্যার বুঝে আসে, আইসা পরে দল ছেড়ে আরেক দলে যায়। কিন্তু আমাদের নবী বড় বড় কায়েদ ছিলেন। আমি লিডার বা নেতা বলি না, তাকে বদনাম হয়ে যায়। নেতা তো কাফেরও হইতে পারে, লিডার কাফেরও হইতে পারে। আমার নবী এই লিডার নেতা নেতা ছিল না, যদি কাফেরও হইতে পারে। উনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল ছিলেন, নবী ছিলেন। এটা বহুত বড় কথা। উনি দেখুন এই যে যুবকরা আমার ভবিষ্যৎ, উনি বলেন যুবক আমার বর্তমান, আমি খাইলে শেখাবে। আমি খাইলে শেখাবে। একদিন মুহতামিম শাহ হুজুর আল্লাহ রাসূলের উপদেষ্টা ওনার কাছে গিয়ে বলছে, মুহতামিম শাহ আবু হুরায়রা, হুজুর খুব খিদা লাগছে, বসো, আমারও তো খিদা লাগছে, এই বাসার কিছু আছে। খবর দিয়েছে কিচ্ছু নেই, বসে রয়েছে। এমন সময় কেটা এক পেয়ালা দুধ লয়েছে, যেই নিয়ে আসছে। আবু হুরায়রা মুহতামিম সাহেব বলে, তোমরা মুহতামিম এরকম না। আবু হুরায়রা মুহতামিম সাহেব বলে যে এই যে দুধ আইছে, হুজুর তো খুব খলিক নেক মানুষ, আহা আমারই দিব, আমি মেহমান। আবু হুরায়রা আশা করে বয়ে রয়েছে, সামনে রাখছে। আবু হুরায়রা তুমি মুহতামিম সাহেব কহ দুধ আইছে তো? কহ হুজুর আমি দেখছি। বলে দেখলোই তো না, যাই আমার ছাত্রীরা দেখে লইয়াও তো। ওই যে আমার মাদ্রাসা সুফা এখানে আছে না ছাত্র 70-80টা, এরা তো কাফেরও নাই, এরা নামাজ পড়ে ছোট বাচ্চার মতো এনে চাদর বান্ধিয়া একটা করে চাপড় না খায়া থাকে। এই দুধ আইছে, এরা 70টারে ডাক দাও। আবু হুরায়রা কয়া এক পেয়ালা, যেরকম আপনার ইমান। আবু হুরায়রা এরকম ছিল না, আপনার ইমান তো এটা এক পেয়ালা দুধে আমারই হইব না, আবার আমার মেকল মাদ্রাসা 4000 ছাত্ররে আনবার কি সর্বনাশ। কিন্তু আল্লাহ রসুলের হুকুম মানলে লাভ হয়। কাছে হুজুর নিয়ে আসি, যাইতেছে আর মনে মনে ধারণা করে আমি যেহেতু উস্তাদ, তা আগে তো পেয়ালাটা আমারই দিব, হকটা তো আমারই। হুজুর এই যে সব ছাত্র রয়েছি, এই যে ফিসে আছে, আমি সামনে আছি, হুজুর কি জানি বলতেছে, কাজ হইতেছে না, কাছে আসতে দাও। চিন্তা করছে আমি নিজে, হুজুর আমি ছাত্র খাওয়াই দেই, বারো না আমি তো পেয়া, মানে আমি খামোয়ার খাওয়াবে যাতায়। এখন আবু হুরায়রা বলে সবার ছাত্র সব বলে ওই একটা একটা করে আগে হেরা রেখল, এক পেয়ালা দুধ 70 জনের খাওয়াইলে থাকবো কিছু। কিন্তু আল্লাহ রসুলের হুকুম, আবার অগাধ বিশ্বাস। আল্লাহ রসুল যদি বলে 70কে খাওয়াইতে, তাহলে হয়তো 70 না 1000কে খাওয়ানো যাবে। এই যে খাওয়াইতেছে দুধ, এক একজন পেট ভরে খাইতে খাইতে, যত ছাত্র মেখলের আছে সবজি খাইছে, সারা পৃথিবীর মানুষ খাইছে, খায়া টায়া ছায়া দিয়ে এখনো পুরাই রয়েছে। আবু হুরায়রা আর বোধহয় সহ্য করতে পারলো না, এই হাদিসটার আগে আমি বলবার, তাহলে মুহতামিম বদনাম হয়ে যায়। আবু হুরায়রা কি খবর? বলে হুজুর সবাইরে খাওয়াইছি, কি আছে? বলে আগের মতোই আছে। এইবার তুমি খাও। বলে আচ্ছা, এটা কইল না তো হুজুর আপনি আগে খান। মুহতামিম সাহেব খুব খাইলেন, খাওয়ার পরে এখনো রয়ে গেছে। হুজুর খাইলেন, এখনো রয়ে গেছে, বাসাত পাঠাইছে, পুরা খাইছে, সব পরিপূর্ণ হয়ে গেছে।
যুবক ভাইয়ারা, তোমরা যদি মনে করো আমি তোমরা পাম দিতেছি, ভুল হবে। আমি পাম দেওয়ার মানুষ না। তোমরা হয়তো অনেকেই জানো, আমার মনটা খুব শান্তি লাগে। সারা বাংলাদেশে যাই সব মানুষে বলে এই কথা যে হুজুর যুবকদের জন্য প্রাণ দিতেছে। এই একটা লোক বয়ে রয়েছে এখানে দিকে। কারণ আমি পাগল হয়ে যাই যখন শুনি কিছু যুবক যদি আমার বুকের কলিজার টুকরা ছিল, বাহিরে চলে গেছিল, এরা আবার রিটার্ন করে আসছে, তখন আমার মনটা চায় আমার কলিজাটা খুলে দেবে। যখন যুবকদের নাম কইছে তখন আমরা ঠিক আছে, যদি আমার কথার দ্বারা এদের হিম্মত বাড়ে। গত শুক্রবার হঠাৎ আমার দেহনে কি আছে, আমার সামনে যুবকরা বসেছিল। আমি তোমরা আমাকে কষ্ট দেও, আমি কষ্ট পাই না, তোমরা না এলে আমার কষ্ট লাগে। আমার মনে একটা কথা আছে, তোমরা যদি মানো আর কোনো কাজ নেই, তোমরা ইউনিভার্সিটির ছেলে পেলে সব যুবকরা আসছো, আমার সামনে একটা বসে রয়েছে, এটা ইউনিভার্সিটি। আমি 100 ছেলে চাই, তোমরা ইউনিভার্সিটির যুবকরা, আমি আর কিচ্ছু চাই না তোমাদের। 10 ঘন্টা তোমাদের পিছনে থাকবো আমি 100 ছেলে চাই, তোমরা আর কিছু কাজ করবে না। এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে, হাদিসে বলে একটা মানুষ যদি আমার উম্মতের না খায় মরে, তুমি জানো, জানবার চেষ্টা করো নাই, তাকে রক্ষা করো নাই, হে ব্যক্তি আমি বলে গেলাম তুমি আমার নাম নিও না, তুমি মুসলিম নও। কেন এই গরিব মারা গেল না খায়া? খবর নাও নাই কেন? তোমার প্রতিবেশী মারা গেল কেন না খায়া? তখন আমার দিলে ভয় লাগে যে শরীর খাদ্য না দিলে যদি মুসলমান থাকে না, তো শরীরের চেয়ে আত্মার দাম বেশি। আমি আলেম, আমার কাছে তার আত্মার খোরাক আছে, তার দিলের খোরাক আছে। আমি আলেম হয়ে যদি আমার এলাকার মধ্যে এইরকম ক্ষুধার্ত থাকে যে আলহামদুলিল্লাহ সূরা জানে না, ক্ষুধার্ত থাকে কালিমা পড়তে জানে না, এমন ক্ষুধার্ত থাকে, আর সাকে যদি আমি খবর না নিয়ে থাকি, আল্লাহ যদি বলে তুই আমার দলের না, নবী যদি বলে তুই মুসলিম না, আমি কোথায় যাব? আলেমদের সতর্ক হওয়া উচিত। আলেমদের দায়িত্ব এক ধরনের, ব্যবসায়ীদের দায়িত্ব আরেক ধরনের, বৃদ্ধদের দায়িত্ব আরেক ধরনের, যুবকদের দায়িত্ব আরেক ধরনের, মাদ্রাসার যুবকদের দায়িত্ব আরেক ধরনের, স্কুল কলেজের যুবকদের দায়িত্ব আরেক ধরনের, ইমাম সাহেবদের দায়িত্ব আরেক ধরনের, মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব আরেক ধরনের। আল্লাহ আশা দয়া করে ভাগ করে দিছেন, সবাই ভাগ ভাগ করে কাজ করো, একজন আরেকজনকে মোহাব্বত করো, ঝগড়া লাগাইও না, একজন আরেকজনের মুখোমুখি করো না। একের দ্বারা সব কাজ হয় না, যার দ্বারা যে কাজ হয় একজন আরেকজনকে সাপোর্ট করে উঠায় দাও। যদি ভুল হয় ছোট ভাই মনে করে ক্ষমা করে দাও, ঝগড়া করো না। সেই যুবকরা যেহেতু ডাকছে, আমার আসছি, তোমাদের সামনে কিছু কথা বললাম এই উদ্দেশ্যেই, আল্লাহ যেন তোমাদের মধ্যে তো এরকম কিছু লোক বেরিয়ে যায় যে তোমরা এই এলাকার ভিতরে ঘুরবা, চেষ্টা করবা। মাদ্রাসার ছেলেরা তো করেই শুনলাম, তোমাদের যুবকদের ভিতরে একটি দল তৈরি হইতা। আমি যখন হাত উঠাইতে বললাম, এই ইউনিভার্সিটির প্রায় 100 ছেলে নাম লেখাইছে, এখন বলে হুজুর আমরা 300 রেডি হয়েছি। তোমরা তৈরি হইতে রাজি আছো কিনা বলো? রাজি আছো? এলাকার মধ্যে যুবকরা যারা এই যে না খায়া কোরআন পাইতেছে না, কোরআনের খাওন পাইতেছে না, সালামের খাওন পাইতেছে না, এইগুলো তোমরা দিয়া তাদের দৈনিক কিছু কিছু মানুষকে নামাজের জন্য দিনের দিকে টাইনে আনবা, বিশেষ করে তোমাদের যুবক সাথীদেরকে। তোমরা রাজি আছো? রাজি আছো? হাত উঠায় দেখো আমরা রাজি সবাই। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।